আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মনে হয় বুঝতে পারেন আমি দ্বিতীয়বার সালামটা কেন দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে, কোনো বাড়িতে গেলে সালামের কথা বলেছেন এবং প্রয়োজনে 3 বার সালাম দিতে বলেছেন। সালাম দ্বারাই বোঝা যাবে ঘরের ভিতরে মানুষ আছে না নাই। বাহির থেকে যদি কেউ সালাম দেয় আর ভিতরে যদি থাকে তাহলে তার জবাব একটা আসবে। স্টেজে যখন আমরা সালাম দিই আমরা দেখি কিছু মানুষ সামনে আছে, কিন্তু জবাবের মাধ্যমে আমরা বুঝতে পারি না যে আসলে মানুষ আছে না নেই। সামনে কি কিছু পুরুষ নিয়ে কথা বলছি না মহিলা নিয়ে কথা বলছি বুঝতে একটু কষ্ট হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মনে হয় গায়ে লাগছে, পুরুষ না মহিলা বলছি এই জন্য একটু গায়ে লাগছে, এই জন্য কিছু আওয়াজ আসছে, এখনো মন খোলা আওয়াজ আসে নাই। পিছনে ভাইরা দাঁড়িয়ে আছেন, ওখানে কি বসার জায়গা নেই নাকি? ওখানে কি জায়গা আছে? এদিকে খালি আছে, আপনারা বসে যেতে পারেন। নাকি আপনারা অনেকেই মনে করতেছেন একটু 1 চামচ ডালটা নিয়ে দেখি লবণ কেমন, আগে দেখে নেই। পুরো আগেই যদি 1 চামচ পুরো নিয়ে নেই তাহলে ভাত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঝোল সম্পর্কে, তরকারি সম্পর্কে না জানলে, যে বাড়িতে খাবার খেতে যাচ্ছেন ওই বাড়ির রান্না বান্না সম্পর্কে না জানলে যা করা দরকার, প্রথমেই যদি ভাজির চেহারা দেখে আর তরকারির চেহারা দেখে যদি সব নিয়ে নেন, হতে পারে আপনার খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই দেশের মানুষ খুব সচেতন, ওনারা আগে দাঁড়ায় থেকে ট্রাই করেন যে আসলে এটা কি চলবে, মার্কেটে চলবে না চলবে না। যদি দেখে যে মার্কেটে চলে তাইলে থাকলাম, যদি না চলে হুজুর আপনার ওয়াজ আপনি একাই করেন, মাইক ম্যানেজার আপনি আছেন, 2 জন পার করে দেন। এমন চিন্তা কেউ করতেছেন নাকি? এমন কেউ চিন্তা করবেন না, কারণ আপনার নিয়ত যা থাকবে নিয়ত অনুযায়ী বরকত দিবেন কে? আল্লাহ। জোরে বলেন, নিয়ত অনুযায়ী বরকত দিবেন কে? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم تجد كل نفس
نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিমপুর 1 নং ব্রিজপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অসুস্থ আসতে পারেনি আজকের যিনি সভাপতির দায়িত্বে ছিলেন মোহাম্মদ রেজাউল করিম রিজা এছাড়া আজকের বিশেষ বক্তা হিসেবে যিনি এতক্ষণ আলোচনা করেছেন উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব সদস্য বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ নাটোরের এবং আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে নবজাগরণ সমাজ সংঘের উদ্যোগে এবং যে উদ্যোগে এবং যেখানেই আয়োজন হোক না কেন প্রতিটি মাহফিল যেভাবে সম্পন্ন হয় আজকের এই মাহফিলটিও সেভাবেই সম্পন্ন হচ্ছে তা হলো এই মুসলিমপুর ভেড়ামারার অন্তর্গত মুসলিমপুর এই এলাকার আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতায় আপনাদের আর্থিক এবং পরামর্শ ভিত্তিক সব ধরনের সহযোগিতা না হলে আজকের এই মাহফিলটি আজকের এই মুহূর্ত পর্যন্ত আসা সম্ভব হতো না তো আপনারা সকলেই এই মাহফিলটি সম্পন্ন করার জন্য আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সহযোগিতাকে বাস্তব রূপ দেওয়ার জন্য তিনি অবারিত রহমত দান করেছেন এই এলাকার আমার পিছনে বসা আছেন আমার চেয়ে বয়সে অনেক মুরব্বী অনেক ওলামায়ে কেরাম যারা আমার মতো অনেক ছাত্রদেরকে আলেম বানিয়েছেন হাফেজ বানিয়েছেন মুহাদ্দিস বানিয়েছেন এই সমস্ত ওলামায়ে কেরাম তাদের আন্তরিক সহযোগিতা এবং সমর্থন এটাও এই মাহফিল সম্পন্ন করার ক্ষেত্রে অন্যতম একটি সহায়ক ভূমিকা রেখেছে বলে আমার বিশ্বাস মহিলা প্যান্ডেলে আমার শ্রদ্ধেয় মা বোনেরা আছেন তাদের আন্তরিকতা কোনো অংশেই কম নয় বরং মাহফিলগুলোতে পুরুষ যতখানি আসে বর্তমানে মহিলাদের আগমনের সংখ্যা তার চাইতে অনেক বেশি কি বলেন নিজেদের দুর্বলতার কথা বলতে একটু কষ্ট তো হবেই কারণ
এই জায়গার মধ্যে আপনারা সবাই তো ধরা খাওয়া পার্টি। কারণ কি, যে হুজুর আমরা পুরুষরা আসছি সংখ্যায় কম, মহিলারা বেশি আসছে, এটাও কি আমাদের দোষ? না, এটা আপনাদের দোষ না, এটা আমাদের একটা ভালো দিক যে আমার মা বোনেরা ওয়াজ শোনার জন্য এখন বেশি করে আসতে পারছেন। কি বলেন? এই সুন্দর আয়োজন যে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দ্বার প্রান্তে আমাদেরকে এনে দিয়েছেন, এটা সমস্ত ক্রেডিট, কৃতিত্ব, রহমত, বরকত কার? জোরে বলেন কার? আল্লাহ। অনেক কিছু রেডি, শেষ পর্যায়ে হলো না, তখন কিন্তু আপনি বলেন আল্লাহ করতে দেন, আমি কি করব? আর যদি হয়ে যায়, কয় সব ব্যবস্থা নিয়েছিলাম এই জন্য সব ঠিকঠাক। কথা বলেন ঠিক না বেঠিক? ওই জায়গার মধ্যে কিন্তু আল্লাহকে আমরা রাখি না সচরাচর। এই জন্য আমাদের সমস্ত জীবনের সব ধরনের সফলতা এবং ব্যর্থতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এমন একটি মহতি মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে একটু শুকরিয়া আদায় করব না আমরা? আমরা দেখি কতটা আস্তে বলতে পারি আর কতটা জোরে বলতে পারি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শুরুতে বলেছিলাম কিছু ভাইরা একটু লবণ দেখার জন্য অনেকে দাঁড়িয়ে থাকেন। যারা দাঁড়িয়েছেন তাদেরকে বলছি না, কিছু কিছু জায়গায়, কিছু কিছু ক্ষেত্রে, কেন অপরিচিত জায়গায় প্লেট ভরে তরকারি নেওয়াটা যেমন বোকামি, অপরিচিত বক্তার ক্ষেত্রে জায়গা নিয়ে বসে পড়াটাও ঠিক ততখানি বোকামি। কি বলেন ঠিক না বেটি? কয় ঠিক? দেখছেন এই জাতি কোনটা ঠিক আর কোনটা বেঠিক? 50 বছর তাফসীর শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জায়গাও ঠিক করতে পারেনি। এটা ঠিক কিনা বলেন? এখন তো ঠিকই বলবে না, কারণ এটা যদি ঠিক না হয়, এটা আমি বলতেছি ঠিক, এবার বলেন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলতে হবে এটাও কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। কারণ কোথাও গিয়ে কয়, দেখেন কুত্তায় কত জোরে জোরে ঘেউ গায়, কোন সুবহানাল্লাহ কয়, সবাই কয় সুবহানাল্লাহ। যাক, এটার একটা মিনিং থাকতে পারে, কুকুরের ঘেউ ঘেউ শব্দ, এটাও তো দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন না? এটাও কিন্তু ওর একটা ভাষা। আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার আগে একটু কথা বলে নেই। আমাদের সমাজে মা বোনেরা আলহামদুলিল্লাহ তাফসীর মাহফিলগুলোতে বেশি আসেন, আর আমার ভাইরা সংখ্যায় অনেক কম আসে। আসলে অনেক জায়গায় এটা হচ্ছে, পুরুষরা সংখ্যায় কম আসছে, মহিলারা বেশি আসছে। এই প্রশ্ন যদি করা হয় তখন অনেকেই বলে, হুজুর দেশ তো মহিলারাই চালায়, এই জন্য আমরা সংখ্যায় কমে গেছি। কথা বলেন এটা ঠিক না ঠিক? সংখ্যায় কমে গেছেন তা তো ঠিক আছে, কিন্তু পুরুষের পৌরুষত্ব যদি হারিয়ে ফেলেন তাহলেই তো সমস্যা। এই জায়গায় বুঝতে একটু কষ্ট হইতেছে। পুরুষের পৌরুষত্ব হারিয়ে যাওয়ার মানে হলো, যেই সমাজের মুসলিম পুরুষরা জীবিত থাকে, যেই সমাজের মুসলিম সমাজের যুবকরা জীবিত থাকে, ওই সমাজের মানুষ ইসলাম বিদ্বেষী হয়, অথবা ওই দেশে কোরআন বিদ্বেষী কোনো কার্যক্রম হয়, এটা ওই দেশের মানুষ কোনোদিন মেনে নিতে, জোরে বলেন, পারে। কিন্তু আমার সমাজে সেটা কিন্তু সবাই সুন্দর করে মেনে নেয়। কথা বলেন ঠিক না বেটি? জিজ্ঞেস করলে বলে আমরা কি করুন, তা আপনারা কি করবেন? আপনারা হাতায় চুরি পরেন, কানে দুল পরেন, তাইলেই তো হয়ে যায়, ঝামেলা মুক্ত হয়ে যায়। এখনকার সমাজে তারপরেও যে আলহামদুলিল্লাহ আমাদের মা বোনের এসছেন, মেয়েকে যখন জিজ্ঞেস করবে তুমি কেন পর্দা করো নাই, ছেলেকে যখন জিজ্ঞেস করবে তুমি কেন তোমার চরিত্রের হেফাজত করো নাই, তুমি কেন গার্লস স্কুলের সামনে দাঁড়িয়েছিলে, তুমি কেন অন্য মেয়েকে টিজিং করেছিলে, ডিস্টার্ব করেছিলে, তখন বলবে আল্লাহ গো, এটা যে খারাপ কাজ আমার মা বাবা তেমন করে আমাদেরকে কোনোদিন বোঝায় নাই। মা বাবা আপনি বলবেন হুজুর আমি বলি, এইটা বলা নয়,
ছোটবেলা থেকে আপনি আপনার সন্তানকে যেইভাবে গড়ে তুলবেন সেইভাবে আপনার সন্তান বড় হয়ে উঠবে। এটা যদি না হয়, বড় হওয়ার পরে যদি আপনি বলেন তা কোনোদিন কাজ হবে না। একজন কুমার যখন একটা হাড়ি বানায়, মাটিটা যখন নরম থাকে আর যখন চাকরিটা ঘুরতে থাকে, ওই নরম নরম মাটিটা তখন কুমার হাত দিয়ে বাড়ি দিয়ে দিয়ে যেইভাবে বানাতে চায় সেইভাবে গড়ে তোলে। ওই মাটিটা যদি শুকিয়ে যায়, এবার যদি ওই ব্যক্তি মনে করে আমি এটাকে জগ বানাবো, ওই মাটিটা কোনোদিন বাঁকা হবে না, বরং ভেঙে যাবে। ঠিক না বেঠিক? একটা ছোট সন্তান 3 বছর 4 বছর, আমার নবী বিশ্ব নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউকুম সাবআ সিনিন, তুমি তোমার সন্তানদেরকে আদ নামাজের আদেশ করো যখন তার বয়স 7 বছর হয়। অদরিবুহুম ওয়া হুম আবনাউকুম 10 সিনিন, তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয় তখন তুমি নামাজের জন্য শাসন করো। নামাজের প্রয়োজন দেখা দিলে কোরআনের প্রয়োজন দেখা দিবে। ঠিক না বেঠিক? নামাজ পড়তে গেলে কোরআনের সূরা লাগবে, আর সূরা লাগলেই শিখা দরকার হবে, আর শিখতে গেলেই কোরআন শিখে যাবে। এই কাজটা যখন আপনি করবেন না, আর 24 বছর বয়সের সময় ছেলে যখন আপনার কথা শুনবে না, মেয়ে যখন আপনার কথা শুনবে না, ইমাম সাহেবের কাছে পানি পড়ার জন্য পাঠিয়ে বলবেন হুজুর পানি পড়া দেন, পোলাপান কথা শুনে না, এমন আছে না নাই? জোরে বলে। মেয়ে প্রেম করে ভেগে যাচ্ছে, প্রেম করে ভেগে যাচ্ছে, পড়ালেখায় মন বসে না, উড়া উড়া মন। আর ছেলে করতে বসে অঙ্ক, এসে পড়ে কবিতা। আছে না নাই? অঙ্ক করবে, এখন জ্যামিতি করবে, ম্যাথ, বিভিন্ন ধরনের ত্রিকোণমিতি করবে, পাটিগণিত তো এখন নাই। যেই সমস্ত অঙ্ক যায়, অঙ্ক করতে বসে দেখে ওরে বাবারে কবিতা লিখে ফেলেছে, তোমার চুল যেন মনে হয় গরুর লেজের মতো। কবিতা চলে আসছে, কিচ্ছু করার নাই। কারণটা কি? এখন উড়া উড়া মন, হুজুরের কাছে পানি পড়ার জন্য, হুজুর পানি পড়া দেন। কেন? বলে ছেলেটাকে এত শাসন করে কিন্তু ছেলেটা মানুষ হয় না। হিসাব নিকাশ তো পুরোপুরি হুজুরের কাছে বলেন। আসলে আপনি যেই গাছ, যেই বীজ বপন করেছেন, আপনি সেই বীজ থেকে সেই গাছেরই ফল পাবেন, এটাই তো স্বাভাবিক। আপনি যদি নিজে নামাজি হতেন, আপনি যদি কোরআনের অনুসারী হতেন, আপনার সন্তানকে সেভাবে আপনি মানুষ করতে পারতেন। আপনি আপনার বয়সে মনে করেছেন এখন একটু একটু উড়া উড়া থাকবেই। এবার যখন দেখতে দেখতে যখন বেলা শেষ হয়ে গেল, আপনি আয়নার দিকে তাকিয়ে দেখছেন আপনার সামনে চুলগুলো সাদা হয়ে গিয়েছে। এবারে যখন এসেছিলেন তখন আপনার সমস্ত চুলগুলো কালো ছিল, এখন দেখেন আপনার চুলগুলো সামনে সাদা হয়ে গিয়েছে, আর আপনার মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে। এমন আছে না নাই? এই অবস্থার মধ্যে এখন আপনার মেয়ের ব্যাপারে আপনি তাবিজ তোমার যাই করেন না কেন, আপনার যুবক ছেলের ব্যাপারে যা করেন না কেন, আপনি তো আসল জায়গায় শিক্ষাটা দিতে পারেন নাই। আপনি তাকে আধুনিকা বানাতে চেয়েছেন, আপনি আপনার সন্তানকে আধুনিক বানাতে চেয়েছেন। সে আধুনিক হয়েছে, চিন্তা করেছে মা বাবাকে কষ্ট দিয়ে লাভ কি? মা ছেলে দেখবে এত কষ্ট, এই যুগের মেয়ে আপনার মা বাবাকে কষ্ট দিবে, এটা কি করে হয়? তার চেয়ে আম্মু এই যে এনেছি তোমার জন্য আব্দুল কুদ্দুস, এই নামের কেউ থাকলে মেহেরবানি করে মাফ করবেন, কারণ নামে নামে মিলে গেলে মনে করবে হুজুর শেষ পর্যন্ত আমারই পাইল। 2 ভাই জোলা, এক সময় তো যে কাপড়ের কাজ করে তাদেরকে জোলা বলা হতো। এদের সাথে কেউ কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক করতে চাইতো না। তো 2 ভাই মনের দুঃখে কষ্টে চিন্তা করলো, ভাই চল এই দেশে থাকলে আমরা জীবনে বিয়েও করতে পারবো না, কেউ আমাদের কাছে মেয়ে বিয়েও দিবে না, এবং আমরা কারোর সাথে পরবর্তীতে কোনো আত্মীয়তা করতে পারবো না। আমরা চল এই দেশ ছেড়ে এমন এক জায়গায় চলে যাই, এমন এক জেলায় চলে যাই যেই জেলায় আমাদের কাউকে কেউ চিনে না। তো ঠিক কথা মতো ভিটা বাড়ি বিক্রি করে সবাই 2 ভাই চলে গেল দূরের কোনো এক অঞ্চলে, মনে করেন আপনাদের কুষ্টিয়া। এই কুষ্টিয়া থেকে মনে করেন চলে গেল একেবারে চট্টগ্রামের সেই উখিয়া, একেবারে সমুদ্রের তীরবর্তী জায়গায়, যেখানে এখানকার কোনো মানুষ থাকবে তার বিশ্বাসই ছিল না, এবং নাইও। অনেক দিন পরে দেখা গেল ওই জায়গায় একটা ওয়াজ মাহফিল হবে, যেই ওয়াজের মধ্যে ছোটবেলায় ওরা একজন বক্তার নাম শুনেছিল, সেই বক্তা এখন বুড়ো হয়ে গিয়েছে, এখন ওরা এখন যুবক হয়ে গিয়েছে। এখন সেই ওদের শিশু বয়সের যুবক বক্তাটি বুড়ো বয়সে সেখানে ওয়াজ করতে যাবে। চিন্তা করলো ভাই চল হুজুরের ওয়াজ আমরা দেশে থাকতে শুনতাম, কি সুন্দর করে ওয়াজ করতো, চল ওয়াজ শুনতে যাই। এটাও তো একটা অভ্যাস আছে, তাই না? এবার 2 ভাই মিলে সুন্দর করে টুপি টাপি মাথায় দিয়ে সুন্দর করে গিয়ে বসলো একদম হুজুরের বরাবর মাঝখানে, একদম প্যান্ডেলের মাঝামাঝি, সুন্দর করে ওয়াজ শুনবে। হুজুরের প্রতি কত তার ভালোবাসা। হুজুর বয়ান করতে করতে এক পর্যায়ে একটা শ্লোক শুরু করলেন, গল্প শুরু করলেন। বলেন হুজুর বললেন, শুনেন
আপনাদেরকে একটা জিনিস বুঝাই, ধরেন দুই ভাই আপন, দুই জোলা আপন দুই ভাই। এখন জোলা আপন দুই ভাই, ওই দুই ভাই এক ভাই আরেক ভাইকে খোঁচা দে, ভাই কাজ হয়েছে, হুজুর চিনা ফেলাইছে আমাদেরকে, এই জায়গায় আর থাকা যাবে না। এই জন্য নাম বললে একটু সমস্যা হয়। যাই হোক, মেয়েরা হয়তো চিন্তা করবে, আধুনিকা মেয়ে চিন্তা করবে মা বাবাকে কষ্ট দিয়ে লাভ কি, পাত্র খোঁজা বহুত ঝামেলার কাজ। তার চাইতে আবার আরেকটা বিষয়, আমার মা বাবারা তো আধুনিক সময়ের না, সেকেলের। এখন আধুনিক ছেলে পাবে না। এখন আধুনিক ছেলে মানে কি? আধুনিক ছেলে মানে হলো তার কানে একটা দুল থাকতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কানে একটা দুল থাকবে, নাকও ফোরাবে কিছুদিন পরে, চিন্তা করেন না। হাসেন আপনারা? আজকের বাংলাদেশে যে সমস্ত অনুষ্ঠানগুলো পালন হয়, কিছুদিন পরে পালন হবে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। ভালোবাসার সময় পায় না, একদিন ভালোবাসে, এই জন্য এমন ভালোবাসা বাসে, ওই দিন আর মারামারি বন্ধ, পরের দিন থেকে বেল খুলে পিটায়। কথা বলেন, এমন আছে না নাই? বিশ্ব বাবা দিবস, একদিন বাবার প্রতি ভালোবাসা। ইসলাম বলে বাবার প্রতি সব সময় ভালোবাসা, বলেন সুবহানাল্লাহ। মা দিবস, একদিন মাকে ভালোবাসতে যায়, দেখতে যায়, বৃদ্ধাশ্রমের ট্র্যাডিশন, ইউরোপ এবং আমেরিকান স্টাইল। কিন্তু ইসলাম বলে মা বাবাকে প্রতি মুহূর্তে 24 ঘন্টা ভালোবাসবে। সুবহানাল্লাহ, এটা ইসলাম বলে দিয়েছে। আমার কাছে মনে হয় আমাদের দেশে বিভিন্ন উৎসব যখন পালন হয়, বিশেষ করে যেমন মনে করেন পয়লা বৈশাখ উদযাপন হয়, ফাল্গুন উদযাপন হয়। এখন তো মহিলারা পয়লা ফাল্গুন উদযাপন করে। কিভাবে? ফাল্গুনে বৈশাখে বিভিন্ন কালারের শাড়ি পরে। ছেলেরাও কিন্তু এখন কিছুটা শুরু করে দিয়েছে। একটা সময় এখন যেইভাবে ছেলেরা হাতে চুড়ি পরা শুরু করছে, মেয়েরা তো চুড়ি এখন অনেকটাই পরে না, আধুনিক হওয়ার কারণে। এখন ছেলেরা চিন্তা করে দেখলো, এখন ছেলেদেরকে আধুনিক বানানোর জন্য ছেলেদের কানে দুল পড়তে হয়। যেই ছেলের কানে দুল, আমাদের সমাজের মেয়েদের কাছে ওইটা হলো আধুনিক ছেলে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওটা আধুনিক না, বরং ওটা হলো সেকেলে ছেলে। কারণ নামাজ পড়ে, এটা কি, নামাজ পড়লে তো আধুনিক হওয়া যায় না। আধুনিক ছেলের আরেকটা লক্ষণ হলো সেই ছেলের প্যান্ট অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে, তার মানে এটা খুলে যায় ভাব, একেবারে মাঝ বরাবর থাকবে, কিছু অংশ দেখা যাবে, কিছু অংশ ঢাকা থাকবে। এটা হলো আধুনিক ছেলের পরিচয়। অর্থাৎ প্যান্ট একেবারে মাজার নিচে যতখানি নামতে পারে ততখানি, এটা হলো আধুনিক ছেলে। এরপরে আধুনিক ছেলের চুল মনে করেন এমন ভাবে কাটা থাকবে, মনে হয় যেন কাকে এদিক থেকে কিছু নিয়ে গেছে, এদিক থেকে কিছু নিয়ে গেছে। আধুনিক ছেলের লক্ষণ হলো দাড়িগুড়ি রাখা হবে এমন করে, এরকম মনে হয় যেন এখান থেকে কেউ খাবলায় কতগুলি নিয়ে গেছে, চিকন চাকন এইরকম করে বিভিন্ন স্টাইলে, এগুলো আধুনিক ছেলে। আর মা বাবার কাছে আর আরেকটা জিনিস আছে, এখনকার অনেক মেয়েদের কাছে আমি শুনেছি, মেয়েদের কাছে শুনিনি, মানে অনেকের কাছেই শুনেছি, এখনকার অনেক মেয়েদের কাছে আধুনিক ছেলে মানে হলো যেই ছেলে বিড়ি খায় না, মানে সিগারেট খায় না, সে নাকি স্মার্ট না। আপনারা শুনেছেন কিনা আমি জানি না। যেই ছেলে সুন্দর করে বিড়ি খাইতে পারে, বিড়ি এই জন্য, এটা তো যাই হোক না কেন, বিড়ির মধ্যে যা দেয় এটার মধ্যে তাই দেয়, দাম যত বাড়ানোর যতই কমান, বিড়ি তো বিড়ি। এখন এই যারা বিড়ি খায় না তারা আধুনিক হতে পারে না, এই জন্য আধুনিক ছেলে মেয়ে খুঁজে নিয়ে আসছে। কেন? এই যে তোমাদের জামাই, আসসালামু আলাইকুম, এমন একটা সালাম দেওয়া 14 গোষ্ঠীতে কোনোদিন সালাম দেয় নাই। তো মা বাবা অনেকে মনে করে যে না, আমার মেয়ের পছন্দ আছে, মাশাআল্লাহ। তো আবার যদি কেউ খোঁজ খবর দিয়ে দেয়, আপনার মেয়ে এমন একটা কাজ করলো, কি কাজ করছে? বলে ওই জায়গার ওই ছেলেটাকে নিয়ে আসছে, এই ছেলে তো ওই এলাকার সুনাম সুখ্যাতি খুব ভালো না। কি হয়েছে? কাউ অনেক মেয়েদের সাথে এরকম সম্পর্ক, কয় দূর, এটা কোনো ব্যাপার না। আধুনিক যুগের ছেলেদের এমন একটু থাকলে কিচ্ছু আসে যায় না। কথা বলেন ঠিক না বেঠি? আবার ছেলে চিন্তা করে দেখলো, মা বাবাকে কষ্ট দিয়ে লাভ নেই, আমার জন্য কি না কি পছন্দ করে, তার চাইতে আমি একটা বাছাই করে নিয়ে আসি। সেও এরকম নিয়ে আসলো। ওরে বাবারে, আসার পরে দেখে কি অবস্থা। তা ভাব সাপ দেখলেই তো বোঝা যায় না, কারণ মা বাবা জীবন ভর দেখছে মেয়েরা সালোয়ার কামিজ পরে, ওড়না পরে, মা বাবার কাছে আসলে মাথায় একটু কাপড় দেয়। উনি যে এই যে শাশুড়ি আম্মার কাছে এসে, উনি চুলটাকে এরকম করে পেখান দিয়ে লাড়া দিয়ে বলে, হ্যালো আম্মা জান। মা তো অবাকে, কি বলে, এটা কি আনলো? এরে তুই এটা কোথা থেকে নিয়ে আসলি? কেন মা, ও তো ভালো, ওর নাম কি? জেসি। নাম হইলো মনে করেন জ্যোৎস্না, আধুনিক হয়ে এখন জ্যোৎস্না থেকে জেসি হয়ে গেছে। কারণ এটা হলো আমাদের দেশে আধুনিক এবং আধুনিকা হওয়ার লক্ষণ। আর এটা হবেই তো,
আর না হওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের দেশের মানুষ যেই সুন্দর সংস্কৃতির সাথে পরিচিত হতে পারছে, যেই ওপারের সংস্কৃতি আমাদের কাছে ফ্রি এবং সুন্দরভাবে হাদিয়া হিসেবে আমাদের কাছে আসছে, আমাদের দেশের মিডিয়াগুলোতে যেই জাতীয় নাটক, যেই জাতীয় সিরিয়ালগুলোর মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আজান হয়, ওগুলি বন্ধ করার জন্য সবাই উঠে পড়ে লাগে। আর যেটার মধ্যে উলুধ্বনি এবং ঠাকুর ঘরের পূজা দেখায়, ওটা বন্ধ করার কেউ কোনো কথা বলে না, ঠিক না বেটি? আর এই সমাজের ইয়াং জেনারেশনকে ঠাকুরের প্রতি শ্রদ্ধাবোধ জাগানোর জন্যই মিডিয়ার মাধ্যমে যেমন ব্যবস্থা করা হয়, আর তথাকথিত অনুষ্ঠানের মাধ্যমে গাছতলা, বটতলা, আমতলা, জামতলা, বিভিন্ন তলায় এই ব্যবস্থা করে এই যুব সমাজের চরিত্রকে ধ্বংস করার সুবন্দোবস্ত করা হচ্ছে, ঠিক না বেটি? এই জন্য যে মায়েরা আসছেন, যে বাবারা আসছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে যদি এখন সংশোধিত করতে না পারেন, তাহলে আসরের ময়দানে এই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ঠিকই করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহর নবী বলছেন, এই প্রশ্নটা যখন করা হবে, মেয়ে বলবে, ছেলে বলবে, আল্লাহ গো আমাদের কোনো দোষ নাই, ওই মাকে ধরো, বাবাকে ধরো, এবং বলবে আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দাও, আমাদেরকে যে আজকে জাহান্নামী করে দিচ্ছে, এই জন্য তোমার কাছে আপিল করি, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ গো তুমি তাদেরকে একটা নয়, ডবল ডবল শাস্তি তুমি তাদেরকে দাও, কারণ এই মা বাবা আমাদেরকে বিপদগামী করে নিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। জি, রাত তো অনেক হয়েছে, এই জন্য আপনাদের তো কষ্ট হচ্ছে না? কষ্ট হয় না? যাক, হ্যাঁ, আমি তো আপনাদের এলাকায় নতুন মানুষ, একেবারেই নতুন, এই জীবনে প্রথম আসলাম। আমার আব্বাও কোনোদিন আসেনি, আমার দাদা তো আসেই নেই, তো সুতরাং নতুন মানুষ আসলাম। আমি তো ভয় হয়েছিলাম যে নতুন জায়গায় যাচ্ছি, কারণ নতুন বাড়িতে যখন ছেলেরা একটু অপ্রস্তুত কম হয়, কারণ চিন্তা করে শ্বশুর বাড়ি যতই নতুন হোক, চিন্তা করে ভালো না লাগলো অসুবিধা কি, রাস্তায় গিয়ে অথবা বাজারে গিয়ে বিড়ি খাবো, অসুবিধা কি, সময় পার করতে তো জায়গা নেই। কিন্তু মেয়ে হিসেবে যারা যায় তাদের তো আর উপায় নাই, চিন্তা করে নতুন শ্বশুর বাড়ি কেমন না কেমন হয়, ভালো হলে তো ভালো, ভালো না হলে তো অসুবিধা। আমরা যারা বক্তা, নতুন এলাকায় এসে মহা টেনশনে পড়ে গেছিলাম যে এই জায়গায় আসছি, আমি কি বলবো, আমার কথা বুঝতে কষ্ট হবে নাকি, আবার তাদের কাছে ভালো লাগবে কি লাগবে না। এই জন্য যে ভাইরা দাঁড়ায় ছিলাম, আমি খুব টেনশনে ছিলাম যে লবণ দেখার পরে নাকি চামিচ আমার মুখের মধ্যে মেরেই চলে যায়। পরে দেখলাম না, চামিচ তাদের হাতেই আছে, তরকারির বাটিতে তরকারি আছে, অসুবিধা নাই। ভয়ে ভয়ে 11:30 করলাম। বাচ্চা তার বাবা মারা গেছে, দোয়া যাওয়ার জন্য 500 টাকা দিয়েছে। কি নাম? বাচ্চার বাবা মা, বাদশা ভাই, তার মা বাবা ইন্তেকাল করেছেন, তাদের দোয়ার জন্য 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। হাদিসের বিপক্ষ, হাদিসের মতটা আপনার মতের সাথে মিলবে না, তখনই আপনার আল্লাহ রসুলের হাদিস আপনার মানতে ইচ্ছা করবে না। কোরআনের যে আয়াত আপনার মতের বিরুদ্ধে হবে, তখনই ওই কোরআনের আয়াতটা আপনার মানতে ইচ্ছা করবে না। আপনি মনে করে নিচ্ছেন আমি মানি না বলে কে, আপনার মানা বলা দরকার নাই, বরং আপনার আচার আচরণ কথাবার্তাই বুঝিয়ে দেওয়া হবে আপনি কোরআনকে কতটুকু মানেন এবং কতটুকু মানেন না। এই জন্য আমার নবী, বিশ্ব নবী বলেছেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর নবী বলেছেন, এমন একটা সময় আসবে, আয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু,
ইসলাম শুধুমাত্র নাম ছাড়া অন্য কিছুর মধ্যে কেউ কোনোদিন খুঁজে পাবে না। শুধু ইসলাম পাবেন নামের মধ্যে, অন্য কোন কালচারের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যাবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, এবং কোরআনে কারীম সামাজিক রসুম রেওয়াজ ছাড়া কোরআনের বাস্তবতা আপনি কোথাও খুঁজে পাবেন না। ঠিক না বেঠি? আপনি যদি আমার সমাজের কথা চিন্তা করেন, আমাদের সমাজের কথা চিন্তা করেন, আমাদের সমাজের মানুষ মুসলমান দাবি করে, নামাজের ধারে কাছে নেই, কিন্তু সেও কিন্তু মুসলমান। কথা বলেন ঠিক না বেঠি? আবার অনেক মানুষ আছে নামাজ হয়তো পড়ে, কিন্তু কোরআনের আরেকটা যে ফরজ বিধান, পর্দার বিধান দেওয়া হয়েছে, সেটার সাথে নাই। কথা বলেন ঠিক না বেঠি? এবং এটার ব্যাপারে যদি আমরা কথা বলতে যাই, আবার আমাদের সমাজের কিছু অতি আধুনিক মানুষ তারা আবার এটা দাবি করে বসেন যে হুজুর পর্দার বিধান কোরআনে দেওয়া হয়েছে, যে মানে মানুক যে মানে না মানুক, তাতে আপনাদের এত চিল্লাচিল্লি করার দরকারটা কি? কথা বলেন, এমন লোক আছে না নাই? তার কাছে ভালো লাগে না, চিল্লাচিল্লি করলে ভালো লাগে না, এই জন্য কারণ তার ঘরেও যে আছে তিনিও পর্দা মানেন এবং তারও পর্দা মানতে ইচ্ছা করেন, এই জন্য তিনি পর্দার বিরোধিতা করেন। এমন লোক আছে না নাই? বহু স্কুল কলেজের প্রধান শিক্ষক শিক্ষিকা এমন আছেন যারা বোরকা পরে ছাত্রীরা স্কুলে গেলে এই স্কুল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এমন ইতিহাস বাংলাদেশের মধ্যে আছে না নাই? আর সত্যি কোনো কথা বলতে গেলেই তখন মানুষ মনে করবে হুজুর এটা বলেন না, এটা বলেন না, এটা তো আমার জাতিসত্তার বিষয়। যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন তার রাজনৈতিক পরিচয় থাকে, সামাজিক পরিচয় থাকে, তার অবস্থানগত পরিচয় থাকে। রুটা বের হয়ে গেলে আপনার কোনো পরিচয় কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাবার জন্য বলেছেন, বেশি মাতামাতি করো না, তোমার লাইফটা কি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তোমার 60 বছরের জীবন নিয়ে যেমনি তুমি অহংকারে ডুবে আছো, তুমি তো জানো না তোমার জীবনের রশিটা কার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জীবনের রশিটা আমার হাতে আমি রেখে দিয়েছি। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন, কামা ইনজালনাহু মিনাস সামা, তুমি দেখো যেমনি ভাবে আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এরপরে ওই পানি মাটির সাথে মিলে একাকার হয়ে যায়, মাটিটা উর্বর হয়ে যায়। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, বৃষ্টির পানিটা যখন পড়ে, আপনি যতই সেচের পানি দেন না কেন ধান ক্ষেতের মধ্যে, যতদিন পর্যন্ত না আমার আল্লাহ বৃষ্টি না দিবেন ততদিন পর্যন্ত ধানের ওই শীষের মধ্যে কোনোদিন চাল কোনোদিন গজাবে না। ঠিক না বেঠি? আপনি যতই পানি দেন না কেন, যদি আসমান থেকে বৃষ্টি না হয় আপনার ফসলটা কোনোদিন পরিপূর্ণতা লাভ করবে না। আম গাছের মধ্যে বড় হলো, আম গাছের মুকুল হলো, আমের গোটা হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি না দেয় এক সময় দেখা যাবে বুটুগুলো শুকিয়ে শুকিয়ে সব ঝরে পড়েছে। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টির পানিটা যদি না দেয় আমটা যেমন তরতাজা হবে না, বৃষ্টির পানি যদি আল্লাহ না দেন আপনার বাগানের লিচুগুলো সুন্দর হবে না। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জীবনটা কেমন শোনো, কামা ইনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি, এই পানিটাকে মাটির সাথে মিশায় দেয়। ইখতিলাত মানে হলো কুমার যেমনি ভাবে মাটির সাথে পানিটা মিলায় গোলায়, দেখেছেন না? অর্থাৎ এটা মিলিয়ে তারপর একটা কিছু বানায়। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিলেন। আল্লাহ বলে দিচ্ছেন ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা, আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেই। কারণটা কি? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যাতে করে ওই জমিন থেকে আমি তোমাদের জন্য শস্য ফলমূল আমি তোমাদের জন্য উৎপন্ন করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জীবনটা কি তোমাকে আমি বুঝাইয়া দিচ্ছি। ওই পানির কারণে যেমনি ভাবে গাছটা গজায়,
একজন কৃষক শুধু বীজটা ক্ষেতের মধ্যে ছড়িয়ে দিয়ে আসে, ওই কৃষক জানে না এই বীজগুলো মাটির কতখানি নিচে গেল। সম্ভব? কথা বলেন, জানা সম্ভব? প্রত্যেকটা বীজ এইভাবে ছিটিয়ে চলে আসলো, মাটির কোনটা কোন জায়গায় পড়লো, কতটুকু ভিতরে ঢুকলো, এটা জানার ক্ষমতা কোনো কৃষকের আছে? আর দেখা সম্ভব কোনটা কোন জায়গায় পড়লো? একটাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সম্পদগুলো গজায় দিলেন আর তোমার জীবনের সাথে মিলায় দিলেন, তুমি একবার ভেবে দেখো। কৃষক ওই বীজগুলো ক্ষেতের মধ্যে বপন করে দিয়ে বাড়িতে চলে আসলো, আর গেল না, রাতের বেলায় ঘুমায়া থাকলো। আমি একটা সুন্দর করে একটু বৃষ্টি দিয়ে দিলাম, বৃষ্টি দেওয়ার পরে ওই জমিনটা চাষ করার পরে মাটিগুলো যেমন এলোমেলো ছিল, আমি আল্লাহ বৃষ্টি দেওয়ার পরে ওই মাটিগুলো মিশে গেল এবং মাটির পরিমাণ মতো নিচে আমি ওই শস্য দানাগুলোকে লুকিয়ে রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো ওই শস্য দানাগুলোকে আমি মাটির সাথে মিশিয়ে রাখলাম, কিংবা একটু নিচে নিয়ে গেলাম। যদি এটা এভাবেই থেকে যায় তাহলে পাখিরা সব এসে খেয়ে ফেলবে, তোমার শস্য ফুটবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কৃষক ঘুমিয়ে থাকে কিন্তু আমি আল্লাহ কখনো ঘুমাই না। তার ফেলে দেওয়া বীজটাকে আমি আল্লাহ সারা রাত এবং সারাদিন পাহারা দিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য আমি আল্লাহকে, এটা তোমায় জানো না। তুমি যদি একবারের জন্য আমি আল্লাহর পরিচয়টা জানতা তাহলে তুমি আমার নাফরমানি কখনো করতে পারতা না। আমি আল্লাহর পরিচয় যদি তুমি একবারের জন্য জানতা তাহলে তোমার পৃথিবীর সব কিছুর চাইতে আমার সবচাইতে আনুগত্য করাই তোমার কাছে বেশি ভালো লাগতো। ঠিক না? ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই যে কৃষক জমিনের মধ্যে বীজটা বপন করে আসে, কৃষক এসে বাড়িতে ঘুমায় থাকে, আমি ওই এই ফেলে রাখা বীজগুলোকে আমি পরিচর্যা করে দেই। কিভাবে? লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ এমন এক সত্তা, যেই সত্তাকে কোনো সিনা, কোনো তন্দ্রা এবং ঘুম কোনোদিন স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম একটা গ্রামার ব্যবহার করেছেন, সিনা শব্দ ব্যবহার করেছেন। এই সিনা শব্দের সাথে আলিফ লাম যোগ করা হয় নাই। কোন শব্দকে যদি দিয়ে ব্যবহার করা হয়, দ্যাট দিয়ে ব্যবহার করা হয়, তখন সেই শব্দটা নির্দিষ্ট হয়ে যায়। আর আরবির ক্ষেত্রে যদি আলিফ লাম যুক্ত করে দেওয়া হয়, শব্দটা নির্দিষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম যুক্ত করেন নাই, নির্দিষ্ট করেন নাই। তার মানে হলো লা তাখুদুহু সিনা, তার মানে তন্দ্রার যত ধরন হতে পারে, এক সেকেন্ড নয়, এক সেকেন্ডকে যদি কয়েক কোটি ভাগ করা হয়, ওই কয়েক কোটি ভাগের এক ভাগকে যদি সামনে আনা হয়, ওই পরিমাণ সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের চোখে কোনোদিন তন্দ্রা আসে না। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ালা নাউম, তন্দ্রার পরে হলো নাউম মানে ঘুম। এই ঘুমের কথা আল্লাহ বলছেন কারণ তন্দ্রা তো কোনোদিন আসেই না। মানুষ মনে করতে পারে আল্লাহ তন্দ্রা নাই, কিন্তু আল্লাহ হয়তো ঘুমায়। আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহর চোখে কোনোদিন ঘুমের কোনো লেশ মাত্র কোনোদিন পাবা না। বলেন সুবহানাল্লাহ। আমি যদি ঘুমাতাম তাহলে এই জমিনের মধ্যে যে বীজটা কৃষক ফেলে রেখে আসলো, ওই বীজটাকে উৎপন্ন করার কাজ কে করত? ওই বীজটা কোনোদিন বড় হতো না, বরং ওই বীজটা ওই জায়গার মধ্যেই নষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমার জীবনটা হলো এই রকম। ওই কৃষক যেমন নাকি ধান বুনে আসলো, ফল বুনে আসলো, আম বাগানের আম চাষি যেমন গাছটা লাগাইলো, গাছটা বড় হয়ে গেল, এবার মুকুল আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম। এক পর্যায়ে গাছগুলো বড় হয়ে গেল, তোমার কোনো ক্রেডিট নাই। এই বীজটা রেখে আসছো, তোমাকে যদি বলা হতো একটা ধান থেকে তুমি একটা ধানের গাছ তুমি গজাও, তুমি নও, সারা পৃথিবীর মানুষ মিলেও কোনোদিন ধান থেকে একটা গাছ কোনোদিন গজাতে পারতো না। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন গজিয়ে দিয়েছেন। এবার আল্লাহ বলছেন মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম। এবার হওয়ার পরে সেখান থেকে পাখি খায়, প্রাণী খায়। আম বাগানের অনেক আম, সেখান থেকে কিছু আম বাদুড়ে খায়, কিছু আম পাখি খায়।
লিচু বাগানের কিছু লিচু বাদুর খায়, কিছু লিচু বিভিন্ন পাখি খায়, ধান ক্ষেতের ধান খায়, গম ক্ষেতের গম খায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই প্রাণীগুলোর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন কে? জোরে বলেন কে? কেন ব্যবস্থা করলেন? এই জন্য ব্যবস্থা করলেন, পৃথিবীর কোন মানুষ কোন একটা কাককে ডেকে কোনোদিন খাবার খাওয়াবে না, বরং পারলে কাকের মুখ থেকে খাবার নিয়ে নিজে খেয়ে ফেলবে। পৃথিবীর কোন মানুষ কোন পাখিকে কোনোদিন আম খাওয়াবে না, পৃথিবীর কোন প্রাণীকে কোনোদিন কেউ কোনোদিন ধান দেবে না। যেমন আমাদের সমাজের মানুষ, গরিব মানুষ এলাকার মধ্যে থাকে, মেয়ের বিয়ে হয় জাঁকজমক পূর্ণ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার মানুষ দাওয়াত দেয়, কিন্তু পাশের বাড়ির গরিব মানুষটা একটুকু দাওয়াত পায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজের অনেক বিয়ে শাদীর অনুষ্ঠান এমন আছে, এক একটা কাজ করতে হয়তো 100, 150, 200 টাকা খরচ হয়ে গিয়েছে, ক্ষেত্র বিশেষ তার চাইতে আরো বেশি খরচ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক টাকা খরচ করে। খরচ করলে কি হবে? খরচ করার পরে গরিব যে মানুষটা আছে তার কপালে কিন্তু 50 টাকার খাবারও জুটে না। আমাদের সমাজের মানুষ দাওয়াত, বিয়ের দাওয়াতটা অধিকাংশ ক্ষেত্রে কাদেরকে ফার্স্ট টাইম দেয়? প্রথমত দাওয়াত দেয় সমাজের বিত্তশালী, প্রভাবশালী যে মানুষগুলো আছে তাদেরকে প্রথমে দাওয়াত দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন যেই মানুষটার সব ধরনের প্রেশার আছে, উচ্চ চাপ, নিম্ন চাপ, পার্শ্ব চাপ, দক্ষিণের চাপ, উত্তরের চাপ, যত চাপ আছে সেই লোকটাকেই দাওয়াতের জন্য চাপাচাপি মানুষ বেশি করে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ পাশের বাড়ির একজন মানুষ তার ঘরে গোশত দিয়ে ভাত খায় না তার সন্তান হয়তো 1 মাসের মধ্যে একদিন, কিন্তু তাকে আপনি দাওয়াত দেওয়ার প্রয়োজনও মনে করলেন না, বরং সবাইকে আপনি দাওয়াত দিলেন। আপনি দাওয়াত দেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার দাওয়াতে যাদেরকে দাওয়াত দিলেন তাদের অনেকেই গরুও খায় না, মুরগিও খায় না, খাসিও খায় না, পোলাও খায় না, শারীরিক অবস্থার কারণেই খায় না, কিন্তু আপনি তাদেরকে দাওয়াত দিলেন। আর আপনার একজন আছে যেই ব্যক্তিটি একজন শ্রমজীবী মানুষ, তার সন্তানকে একবেলা গরুর গোশত দিয়ে ভাত খাওয়ানোর মতো ক্ষমতা তার নেই। আপনার মেয়ের বিয়েতে, আপনার ছেলের বিয়েতে এমন 5টা পরিবারের 5 জনকে যদি বলতেন যে আজকে আমার মেয়ের বিয়ে, আমার ছেলের বউ ভাত, এই জায়গার মধ্যে তুমি তোমার সন্তানদেরকে নিয়ে দুপুরে আমার বাড়িতে খাবে, এবং আপনি যদি বলে আসতেন যে আমার বাড়িতে তুমি খাবার খেতে আসবে, সেজন্য কিন্তু আমার জন্য কোনো গিফট তোমার আনা লাগবে না, এই কথা যদি বলে আসতেন, আমার বিশ্বাস ওই গরিব মানুষটা ওই মুহূর্ত থেকে আপনার সন্তানের জন্য দোয়া করতো। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এখন আমরা দাওয়াত দেই, দাওয়াত দেওয়া নিষেধ নয়, কিন্তু আমরা যাদেরকে দাওয়াত দেই তাদের অধিকাংশে আপনার সন্তানের জন্য আদৌ দোয়া করে কি করে না তাতে যথেষ্ট সন্দেহ আছে। আল্লাহ নবী বলেছেন, শাররুল ওয়ালিমা তুদআ লাহাল আগনিয়া ওয়া তুনসাল ফুকারা। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মধ্যে যত বউ ভাত হয়, যত ওয়ালিমা অনুষ্ঠান হয়, ওই ওয়ালিমা অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ওয়ালিমার অনুষ্ঠান হলো সেইটি যার মধ্যে বেছে বেছে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, ওয়া ইউনসাল ফুকারা ওয়া ইউতরাকুল ফুকারা, আর গরিবদেরকে ওই জায়গায় দাওয়াত দেওয়া হয় না, বাদ দেওয়া হয়। এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, কারণ বিভিন্ন কারণে পরিবেশটা নষ্ট হয়ে যাবে, ওদের সিরা কাপড় গায়ে দিয়ে বিয়ের অনুষ্ঠানে যাবে, আমার প্রেস্টিজ ইস্যু, যে কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় লক্ষ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে বিয়ের অনুষ্ঠান, 5 মাস পরে, 1 বছর পরে খবর শোনা যায় এখন বিয়েটা আর নাই, ভেঙে গেছে। এমন আছে না নাই? আছে না নাই? ওই যে পাখিকে আল্লাহ কেন খাওয়ায় জানেন? আপনি পাখিকে কোনোদিন খাওয়াবেন না, এবার আপনার বাড়িতে সমস্যা আর একটা হয়, সেটা আপনি কোনোদিন আজ করতে চেষ্টা করেন নাই। আপনি দাওয়াত দিলেন যত ধরনের প্রেশারওয়ালা লোকগুলো, সমাজের বিত্তশালী লোকদেরকে, যারা গোশত খেতে খেতে এখন গোশত ভালো লাগে না, পোলাও খেতে খেতে পোলাও ভালো লাগে না, রোস্ট খেতে খেতে এখন আর রোস্ট ভালো লাগে না, প্রতিদিন তাদের এমন 1টা 2টা বিয়ে থেকে এমন লোককে আপনি বেশি দাওয়াত দিলেন, আপনি অবশ্যই তাদেরকে দাওয়াত দিবেন, এটা আমরা নিষেধ কখনোই করব না। দাওয়াত তাদেরকে যেমনি ভাবে দিবেন, সাথে করে আপনার এলাকার কিছু গরিব মানুষ আছে যারা আপনার সম্পর্কে ভাই হয়, চাচা হয়, ভাতিজা হয়, ভাতিজি হয়, তাদেরকেও আপনি দাওয়াত দিয়ে একবেলা খাওয়াবেন। ওদের এই খাওয়ার দাওয়াত দিলে তারা যেই দোয়া করবে, এই সমস্ত হোমরা চোমরাদেরকে দাওয়াত দিলে তারা একটু দোয়া করবে না। ঠিক না বেঠিক?
শুধু এই জায়গার মধ্যে না, আমাদের দেশের প্রচলিত কুলখানি, মিলাদ, 40 মৃত্যুবার্ষিকী, যত ধরনের অনুষ্ঠান, এই সমস্ত অনুষ্ঠানে এমন ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হয় যারা ওই দিনে আসর নামাজও পড়ে নেই। কথা বলেন ঠিক না ভাই? ঘোষণা দিয়ে দেওয়া হয় আমার বাবার 40 আগামী এত তারিখে এইবার বাদাসর আমার বাবার যে বাসস্থান বা আমাদের যে ঘর, এখানে অনুষ্ঠিত হবে, আপনারা সবাই আসবেন। এবং যাদেরকে বিশেষ করে দাওয়াত দেওয়া হয় ভিআইপি মর্যাদায়, ভিভিআইপি মর্যাদা দিয়ে যাদেরকে দাওয়াত দেওয়া হয়, তাদের অধিকাংশই ওই দিনে আসর তো দূরের কথা, এই সপ্তাহের মধ্যে নামাজ পড়ছে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কথা বলেন ঠিক না ভাই? আমার প্রশ্ন হলো, এই বেনামাজিদেরকে দাওয়াত দিয়ে আপনার বাবার 40 করে আপনার বাবার নাজাতের গ্যারান্টি পাওয়ার নিশ্চয়তা আপনাকে কে দিবে? কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে? সব বেনামাজি গুলিরে খাওয়াই দিলেন, এবং খাওয়ার পরে তারপরে এই বাতিজা, গরুরা কি বুড়ান ছিল নাকি? কেন কাকা কি হয়েছে? কয় হাড্ডিরা তো শক্ত শক্ত, গোস্তটা কেমন জানি দাঁতের মধ্যে বাইজা থাকে। একবারও জিগাইল না, হারে তোর বাবার জন্য দোয়া করা দরকার, এটার কথা ভুলেই গেছে। কথা বলেন ঠিক না বেটি? বিবাহের অনুষ্ঠানের মধ্যে এমন পেশাদার লোকদেরকে দাওয়াত দেন। আপনি দাওয়াত দিবেন, আমি নিষেধ করি না, আবারও বলছি, তবে গরিব মানুষদেরকে দাওয়াত দেওয়া দরকার। যারা ভুলে থাকে, ওই অলিমার অনুষ্ঠান নিকৃষ্টতম অলিমার অনুষ্ঠান বলেছেন আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন আরেকটা, ওই যে বললাম বাগান থেকে আল্লাহ পাক কোরআনে বলছেন মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, যেখান থেকে পাখি খায়, পশু পাখি খায়। এখন প্রশ্ন হলো, আপনার বিয়ে বাড়ির খাবারটাও গরিবে খাবে কখন জানেন? আপনি দাওয়াত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ফয়সালা করে রাখেন আপনার বাড়ির খাবারের মধ্যে ওই গরিবদের কিছু রিজিক আছে, আপনি তো খাওয়াতে চান নাই, কিন্তু আমার আল্লাহ খাওয়াবেন সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি কামাবে, কি কামাই করবে, কি খাবে, কি দিয়ে ভাত খাবে, কত টাকা উপার্জন করবে তা তুমি জানো না। আর 50 বছর তো দূরের কথা, 20 বছর দূরের কথা, আগামী কালকের বিষয়টাই তুমি জানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমার বাড়ির অনিবার অনুষ্ঠানে গরিবদেরকে তুমি দাওয়াত করলে না, তুমি মনে করে নিয়েছো তোমার বাড়িতে 500 লোক আসবে, তুমি অ্যারেঞ্জ করেছো, কিন্তু দেখা গেল বিভিন্ন কারণে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, বৃষ্টির কারণে 10টা পরিবার আসতে পারে নাই। 10টা পরিবার না আসার কারণে তোমার 50 জনের খাবার এখন বেঁচে গিয়েছে। এখন বিবাহের অনুষ্ঠান শেষ, এই খাবারগুলো কেউ নেওয়ার মতো নাই। এবার তুমি চিন্তা করলা বাধ্য হয়ে খাবারগুলো কোথায় দেওয়া যায়, হয়তো কোনো মাদ্রাসায় পাঠায় দিবা, অথবা চিন্তা করবা অমুক গরিবের বাড়ি আছে, অমুক গরিবের বাড়ি আছে, ওদেরকে একটু একটু করে দিয়ে দাও। তুমি যখন দিতে গেলা তখন ওরা বুঝলো তুমি আমাদেরকে আগে দাওয়াত দাও নাই, হয়তো খাবারটা বেঁচে গিয়েছে এখন দিয়েছ। এই কথা যখন চিন্তা করে তারা খায় ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলো রিজিক যদি তুমি আগে থেকেই তাদেরকে দাওয়াত দিতা, তাহলে তোমার বাড়ির দাওয়াতে তারা যেত এবং তোমার সন্তানের জন্য দোয়া করত। আর তোমার সন্তানের জন্য দোয়া করলে তোমার সন্তান ওই বিবাহিত জীবনের সুখী জীবনটি সে পার করতে পারত। আর তুমি যখন কিছুই দাওয়াত করলে না, আল্লাহর নবী বলছেন ওই খাবারটা নিকৃষ্টতম খাবারে পরিণত হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রাণীর খাবারের ব্যবস্থা মানুষের মাধ্যমেই করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই আমবাগানের আমল একটা আমও কাউকে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, মানুষ খায়, প্রাণী খায়, সবকিছু খায়, কিন্তু আম বাগানের মালিক, লিচু বাগানের মালিক, ধান ক্ষেতের মালিক এবার মনে করে নিয়েছে আমগুলো এবার বড় হয়ে গিয়েছে, থোকায় থোকায় আম ধরেছে, লিচু ধরেছে, এবার একজন পাইকার ঢাকা থেকে আসবে, তার কাছে চড়া দামে বিক্রি করব। দাম দস্তুর ঠিক হয়ে গেল, আগামীকাল সকালবেলা তার সাথে সাইনিং হবে এবং সাইনিং মানি নিয়ে আসবে। 10 দিনের মধ্যে টাকা পেড করা হবে এবং 15 দিন পরে আমগুলো পেকে যাবে এবং নিয়ে যাবে। এই পরিকল্পনা করে আম বাগানের মালিক এসে ঘুমিয়ে থাকলো, লিচু বাগানের মালিক ঘুমিয়ে থাকলো, ধান ক্ষেতের মালিক ঘুমিয়ে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার জীবন আর ওই আমবাগানের মতো কোনো পার্থক্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনাম হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত ওয়া যান্না আহলুহা আন্নাহুম কাদিরুন আলাইহা
আতাহা আমরুনা লাইলান আও নাহারা ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা খাযাতিল আরদু সুখরুফাহা, এক পর্যায়ে জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে গেল, ধান ক্ষেতের ধানগুলো শীষ ভরে গেল, ধানে একেবারে হলুদ বর্ণ ধারণ করলো। কৃষক বিকেল বেলা ধান ক্ষেতের পাশে গিয়ে ধানটা ধরে আর প্রাণটা জুড়িয়ে যায়, যত ধার দেনা করলাম এবার ধান বিক্রি করে ধার দেনা পরিশোধ করব, আবার মেয়েটাকে বিয়ে দিব, আবার ক্ষেত্র বিশেষ চিন্তা করে ভাঙা ঘরটার চাল মেরামত করব, আবার আমবাগানের মালিক মনে করে এবার আমি 10 লক্ষ 20 লক্ষ টাকার মালিক হয়ে যাব, অনেক কল্পনা শুরু করে দেয়। রাতের বেলায় পাশ ঘুরে ওপাশ ঘুরে এত পরিকল্পনা করতে করতে রাতে বেলা ঘুম হয় না, কারণ সকালটা হলে অনেক টাকার সে মালিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাইয়ানাত, সুন্দর হয়ে যায়, আমি সাজিয়ে দেই। আম বাগানে আম মালিক গেলে আমের বাগানটার দিকে তাকিয়ে থাকলেই খুব ভালো লাগে। আমার ভাইরা, আপনি পরিকল্পনা করে নিচ্ছেন ওই জায়গার বিল্ডিংটা 5 তলা করবেন, ছেলেটা মাত্র 9-এ পড়ছে, ও ইন্টারমিডিয়েটে পড়বে, চাকরি বাকরি করবে, কত স্বপ্ন। আপনার মেয়েটাকে বিয়ে দিবেন এমন একটা স্বামীর কাছে, ছেলেটাকে বিয়ে করাবেন এমন একজন সুন্দর টুকটুকে লাল বউ আনবেন এবং আপনার বাসস্থানটা সুন্দর করবেন। বিল্ডিং এর কাজ ধরেছেন, 5 তলার ফাউন্ডেশন দিয়ে কাজ করেছেন, দোতলায় আপনার রুম হবে, টাইলস হবে আপনার এবং আপনার স্ত্রীর জন্য আলাদা একটা রুম হবে, যেটা আপনার স্বপ্নের রুম। এত সুন্দর করে ফিটিংস দিবেন, এমন কিছু সাজাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাইয়ানাত, তোমার চতুর্দিকে সুখের কোনো সীমা নাই, তোমার চাকরি বাকরি টাকা পয়সা সব আছে, তোমার স্ত্রী সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভরপুর আছে, তোমার আনন্দের কোনো সীমা নাই। ওই কৃষকের মনেও যেমন আনন্দের সীমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজান্না আহলুহা আন্নাহুম কাদিরুন, ওই কৃষক মনে করে নিচ্ছে এখন তো সন্ধ্যাবেলা, কালকে আমি ধান কাটতে আসবো, এই ধান আর নষ্ট হওয়ার নয়। আমবাগানের মালিক মনে করে আজকে সন্ধ্যাবেলা আমবাগান দেখে গেলাম, আকাশ ভালো, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। লিচু বাগানের মালিক দেখে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, ধান ক্ষেতের মালিক দেখে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। আর আপনি আমি দেখি আমার জীবনটা ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমি বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া বড় হচ্ছি, আমি বিভিন্ন মিল ফ্যাক্টরির মালিক হিসেবে বড় হচ্ছি, আমি বড় বড় জননেতাদের সংস্পর্শে থেকে আমি বড় হচ্ছি, কিংবা আমি মনে করে নিচ্ছি আমার শরীরের মধ্যে অনেক শক্তি আছে, এই মুহূর্তে তো মারা যাব না। আমার দাদা মারা গিয়েছে 110 বছর বয়সে, আমার বাবা মারা গিয়েছে 100 বছর বয়সে, আমি তো অন্তত পক্ষে 90 বছর বয়স পেতেই পারি, ঠিক না ঠিক? এই ধারণা নিয়ে আপনি শুয়ে আছেন, আপনি চলছেন, আপনার বয়স মাত্র 40 কিংবা 45 বছর, আপনার কল্পনার জগতে আপনি আছেন, এমন এমন ভাবনা আপনি ভাবতেছেন যে এই ভাবনা পূরণ করতে গেলে আপনার আরো 500 বছর হওয়া দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কৃষক, ওই আমবাগানের মালিক, ওই ধান ক্ষেতের মালিক যেমন ভাবে আন্নাহুম কাদিরুন, তারা সবাই শক্তিশালী, কালকে আম বাগান বিক্রি হবে, কালকে লিচু বাগান বিক্রি হবে, ধান ক্ষেতের ধান বিক্রি হবে, এই ভাবনা ভেবে যখন বাড়িতে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতাহা আমরুনা লাইলান আও নাহারা ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন ভাবনা নিয়ে যখন তুমি নিশ্চিন্ত জীবন যাপন করছিলে, আল্লাহ বলছেন, আতাহা আমরুনা, এমন মুহূর্তে আমার পক্ষ থেকে একটা নির্দেশ আসলো। কি নির্দেশ? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা আমিনা আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন আও আমিনা আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা দুহাও ওয়া হুম ইয়ালআবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কত জনপদ আছে, আফা আমিনা আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা বায়াতা,
এই জনপদের মানুষগুলো রাতের বেলা ঘুমিয়ে থাকবে, বিভোর ঘুমে আক্রান্ত হয়ে যাবে। আমি তাদের জীবনের উপর দিয়ে কত বড় ঝড়ঝন্টা দিয়ে দিব। ওই বিল্ডিং এর মধ্যে শুয়ে আছে, সকালবেলা সংবাদ আসবে ওই এলাকার ভূমিকম্পে ধস হয়েছে, ভূমিধস হয়েছে। ওই ভূমিধসের কারণে ওই এলাকার, ওই শহরের সমস্ত মানুষগুলো মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। আল্লাহ বলছেন, আফামিন আহলুল কুরা আয়াতিয়াহুম বাসুনা বায়াতা ওয়া হুম নাইমুন, তুমি মনে করবে আমি জেগে থাকবো? ওই কৃষক এবার সুন্দরভাবে ঘুমিয়ে থাকলো, পরিকল্পনা নিয়ে আগামীকাল সব নিয়ে আসবে। আতাহা আমরুনা লাইলান আও নাহারা, আল্লাহ বলছেন হঠাৎ করে দিনের কোন এক অংশে কিংবা রাতের কোন এক অংশে হঠাৎ করে একটা দুর্যোগ চলে আসলো। ফাজআলনাহা হাসিদা, রাত তখন 4টা বাজে, গভীর ঘুমে আক্রান্ত। এই সময় আপনার খবরও নাই কখন যে বৃষ্টি হচ্ছে। আপনি হঠাৎ চালের মধ্যে আওয়াজ পেলেন বৃষ্টি হলো। আপনি মনে করলেন বৃষ্টিতে আপনার আম বাগানের ক্ষতি হবে না, মনে করলেন ধান ক্ষেতের কোনো ক্ষতি হবে না। আপনি ঘুমিয়ে রইলেন। কিছু সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন শিলাবৃষ্টি দিয়ে দিলেন, আপনি টেরও পেলেন না। এই শিলাবৃষ্টির কারণে আপনার ধান ক্ষেতের সমস্ত ধানগুলো জমিনের সাথে পড়ে গেল, আমবাগানের আমগুলো সব মাটিতে পড়ে গেল। এমন বাতাস আপনি বুঝতেও পারলেন না। লেচু বাগানের লিচু গাছগুলো হেলে পড়লো, লিচুগুলো থোড়া থেকে জমিনের মধ্যে ছুঁড়ে পড়লো, আমগুলো মাটির সাথে পড়ে গেল, গাছগুলো উপড়ে গেল। সকালবেলা এবার কৃষক অনেক আকাঙ্ক্ষা নিয়ে বাগানে আসলো দেখার জন্য, ধান খেতে আসলো কৃষক দেখার জন্য, লিচু বাগানে আসলো দেখার জন্য। আল্লাহ বলছেন ফাজআলনাহা হাসিদা, আমি এমন এক অবস্থা করে দিলাম, একেবারে আমি ওই জায়গাটাকে শূন্য করে দিলাম। একটা মানুষ, একটা প্রাণী কিছু চাবিয়ে যখন ফেলে দেয় সেটা যেমন পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাআল্লাম তাগনা বিল আমস, মনে হয় যেন গতকালও এই জায়গার মধ্যে কোনো আম বাগান ছিল, দেখে বোঝার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এমন হয় না? গুলশান ডিসিসি মার্কেট, গুলশানের বিশাল বড় কোটি কোটি টাকা দামের এক একটা দোকান, আগুন লাগলে পুড়ে যায় এটা আমরা জানি, আগুন লাগলে বিল্ডিং ধসে পড়ে এটা আমাদের জানা নাই। আমার জানা থাকুক বা না থাকুক, আল্লাহর ফয়সালাই চূড়ান্ত ফয়সালা। কি বলেন ঠিক না বেটি? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আমরা অবশ্যই অন্তর থেকে সমবেদনা জ্ঞাপন করি, কারণ যাদের লক্ষ কোটি কোটি টাকা ধ্বংস হয়ে গিয়েছে, সেই ধ্বংস, সেই ক্ষতি পুষিয়ে ওঠাটা তাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করি তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, পৃথিবীতে যত সম্পদ নষ্ট হয়, বিনষ্ট হয়, তার পিছনে একটা কারণ থাকে, এটা কেউ খুঁজে বের করে না এবং চিন্তাও করে না। সেটা হলো যেই সম্পদের প্রপারলি যাকাত আদায় করা হয়, যেই সম্পদের যাকাত হিসাব করে আদায় করা হয়, ওই সম্পদ আল্লাহ কোনোদিন ক্ষতিগ্রস্ত করেন না, বরং ওই সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিতেই থাকেন, দিতেই থাকেন। বলেন সুবহানাল্লাহ। আর যেই সম্পদের মধ্যে যাকাত দেওয়া হয় না, আমাদের দেশে অনেক মানুষ আছে, বড় বড় শিল্পপতিরা আছেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু হিসাব নিকাশ করে দেখা গেল যাকাত হয়েছে 20 লক্ষ টাকা যাকাত। কিন্তু এতগুলো টাকার মায়া ছাড়া তো বহুত কষ্টের কাজ, কি বলেন? এজন্য তারা সিদ্ধান্ত নেন 50,000 টাকার শাড়ি কিনে লাইন ধরে মানুষদেরকে দিবেন, তাতে যদি 10 জন মানুষ মারাও যায় তাতে সমস্যা কি? কথা বলেন ঠিক না ঠিক? বরং মানুষ মারা গেলে পাবলিসিটিটা একটু বেশি হয়, শিল্পপতি তাড়াতাড়ি হওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? এবং আমাদের দেশে বহু ব্যক্তিবর্গ আছেন যারা নাকি লোক দেখানো এই সমস্ত কাজে বেশি ব্যস্ত থাকেন। কম্বল দেন 10 জনকে, কিন্তু বাকি সবাই কম্বল পায় না, কিন্তু 2-4 জনকে দেখিয়ে ফটো সেশন করেই দেখানো হয় যে কম্বল দিয়ে দেশকে একদম ভরে দেওয়া হয়েছে। কথার কথা বলি, কোন এলাকায় শীতার্ত মানুষের মধ্যে স্থানীয় পর্যায়ের অনেক ব্যক্তিরা আছে, কম্বলকে পাইল কি পাইল না এটার চাইতে বেশি ক্যামেরার পোস্টটা তার ঠিক মতো হইল কি হইল না। কথা বলেন ঠিক না ভাই? আপনারা এটার মধ্যেও যদি চিন্তা করেন রাজনৈতিক গন্ধ, তাহলে তো কথাই বলা যাবে না। ব্যক্তি পর্যায়ে আছে না নাই? যাকাত দেওয়া হয় 50,000 টাকার কাপড় কিনে, আর বাকি 19.5 লক্ষ টাকাই চেপে যাওয়া হয়। তাহলে আপনি পাবলিককে বুঝাতে পারলেন একটা আল্লাহর কাছে হিসাব আছে না নাই?
অনেক ক্ষেত্রে আমরা বলবো না যাদের মাল ধ্বংস হয় সবারই কারণে হয়, সেটা আমি বলবো না, কিন্তু এটাও ঠিক একটা জায়গার মধ্যে যদি কোনো অপরাধী থাকে, যখন ওই অপরাধীকে শাস্তি দেওয়া হয় তখন কিন্তু আশেপাশের সুফি দরবেশ আর বাদ থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের একটা হাদিস, কোন এলাকায় যখন অন্যায় অবিচার চলে, ওই অন্যায় অবিচার চলার পরে যখন ওই এলাকার মধ্যে খোদাই গজব আসার সময় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন পাঠান ওই জায়গার মধ্যে কিছু হাদিয়া তওবা প্রেরণ করার জন্য, যাতে করে তার একটা পানিশমেন্ট হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ যেই জনপদে তুমি শাস্তি দেওয়ার জন্য বলো, ওই জনপদের মধ্যে তোমার অনেক আল্লাহওয়ালা, অনেক বুজুর্গ লোক আছে। আমাদের সমাজ যেমন আল্লাহওয়ালা আছে না নাই? আছে। ঘরের বউ পর্দা করুক আর না করুক, নিজের কপালে কিন্তু বিশাল কালা চিহ্ন। কথা বলেন ঠিক না ঠিক? হাজী সাহেব হজ করে আসছেন 5 বার, প্রতি বছরে হজে যান, একবারও মাপ নাই। হজ করে আসছেন কিন্তু নিজের স্ত্রীর পর্দা পশিদার বালাই নেই। এমনকি নিজের যে উপযুক্ত মেয়ে, সেই মেয়েকে নিয়ে যখন রিক্সায় ওঠেন, হাজী সাহেবের বিশাল বড় শুভ্র দাড়ি, বিশাল বড় টুপি, বিশাল বড় পাঞ্জাবি, কিন্তু তাকে যাকে সাথে নিয়ে বসে আছেন তার দিকে ফেল করে মহল্লার সমস্ত ইয়াং জেনারেশন যুবক ভাইয়েরা তাকিয়ে আছে, দেখে এমন চিড়িয়াখানার জন্তু আর কোনোদিন তারা দেখতে পায় নাই, ভাবখানা মনে হয় এমন। কথা বলেন ঠিক না বেটি? এর কারণটা কি? এর কারণ, আবার অনেক মা বোনেরা শুনে হয়তো কষ্ট পাবেন যে আমাদের কেমন করে বলছে কেন। অনেক মায়েরা আছেন বয়স 50, 55, 60, 65, তিনি এত সুন্দর করে পর্দা করেছেন, বোরকা পরেছেন, অথবা বড় ওড়না দিয়ে শালীনভাবে তিনি বের হয়েছেন। শ্রদ্ধা করতে ইচ্ছা করে এবং শ্রদ্ধা জাগে, এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু যেই মেয়েটাকে তিনি সাথে করে নিচ্ছেন, তার মেয়ে, তার পোশাক আশাক দেখে তখন হিসাব নিকাশ মিলাতে কষ্ট হয়, এটা কি তার মেয়ে নাকি অন্য কোনো গ্রহ থেকে এনেছে। আমি গত 3 দিন আগে চট্টগ্রাম থেকে যখন এসেছি, এয়ারপোর্টে নেমেছি, আমি ওখানে একটু বসেছি, গাড়ির অপেক্ষা, গাড়ি আসতেছে, দেরি হচ্ছে, জ্যামের কারণে আমি বসে আছি। আমি যখন বসি, পাশে একজন মহিলা দূরে, উনি বসা বোরখা টোরখা পরে বেশ সুন্দরভাবে তিনি বসে আছেন। উনি বয়স্ক একজন মানুষ। কিছু সময় পরে দেখলাম ওনার মেয়ে এখানে এসে হাজির। এটা বুঝলাম যখন আম্মু আম্মু বলছে, তখন বুঝতে পারলাম এটা তার মেয়ে। তার মেয়ের অবস্থা দেখে আমি তখন একা একা নিজে নিজে ভাবলাম যে এই মহিলার সন্তান এটা। এই মহিলা বোরকা পরার তো কোনো দরকার ছিল না, কারণ কোরআন এমন মহিলাদেরকে বোরকা না পরলে তাদের ব্যাপারে শীতলতা দিয়েছে, যেই মহিলাদের এখন আর বিয়ের আকর্ষণ নাই, যেই মহিলাদের দিকে দেখেও পুরুষের কোনো আকর্ষণও জাগে না, এমন অবস্থায় যদি বোরকা না পরে স্বাভাবিক অবস্থায় একটু ঢেকে ঘুরে চলে, তাও তার জন্য চলবে, এটা কোরআন বলে দিয়েছে। আর যেই মেয়েটা, তার দিকে শয়তান প্রতি মুহূর্তে সোয়াবের নিয়তে তাকাতে থাকে, ওই মেয়েটা যখন এরকম অশ্লীল অশালীন পোশাক পরে বের হয়, এই মায়ের বোরকা পরে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আগে বাঁচো, তোমরা বাঁচার পরে তোমার সন্তান সন্ততি, তোমার স্ত্রী, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে কপালের মধ্যে দাগ পরিয়ে ফেললেন, এই দাগ পরা কপাল নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আপনি জান্নাতে যাওয়া শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কন্যাকে যখন দাঁড় করাবেন, আপনার স্ত্রীকে যখন দাঁড় করাবেন, আপনার স্ত্রী, আপনার কন্যা বলবে, এই বাবা আমাকে কোনোদিন আমার এই ইসলাম সম্মত চলার জন্য কোনোদিন বলে নাই। আপনার স্ত্রী বলবে, স্বামী নামক এই লোকটা কোনোদিন আমাকে ইসলামের পথ দেখায় নাই। এটা যখন বলা হবে, তখন আপনার যত ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, আল্লাহর নবী বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই তোমাদের ব্যাপারে জিম্মাদার, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী বিস্তারিত বলে দিলেন, আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। একজন ব্যক্তি, একজন পুরুষ তার পরিবারের ব্যাপারে জিম্মাদার, ওয়া হুয়া মাসউলাতুন আন। আল্লাহর নবী বলছেন, ওই স্বামী ওই পুরুষকে
তার পরিবারের সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হাজী সাহেব, তুমি 5 বার হজ করলা, তোমার বউকে তুমি এখনো পর্দা করাইতে পারলা না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লা, তোমার স্ত্রীকে তুমি নামাজি বানাইতে পারলা না, তুমি তো ঠিকই হাজী সাহেব হয়ে গেলা, তোমার কন্যা সন্তানকে তুমি এখনো শালীনভাবে চালাইতে পারলা না। আল্লাহর নবী বলছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতিহা। ও আমার মা, তোমার ব্যাপারে আমার নবী বিশ্ব নবী বলেছেন, তোমার স্বামীর ঘরের ব্যাপারে তুমি জিম্মাদার। তোমার সন্তান যখন বড় হয়, যেই মেয়েটা যখন একটু বড় হয়ে ওঠে, 3 বছর 4 বছর বয়স হয়, তুমি মার্কেটে গেলে তার জন্য সুন্দর পোশাক আছে, তা বাদ দিয়ে তুমি তার জন্য জিন্সের প্যান্ট এবং গেঞ্জি কিনে নিয়ে আসছো। যেই মেয়েটা 4 বছর বয়স থেকে জিন্সের প্যান্ট পরা শুরু করে দিবে এবং গেঞ্জি পরা শুরু করে দিবে, ওই মেয়েটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কোনোদিন তার পক্ষে ওড়না পরে বাইর হওয়া কোনোদিন সম্ভব না। ঠিক না ঠিক? আমাদের সমাজে এটা করা হচ্ছে এবং অনেক উপযুক্ত মেয়েদেরকে, অনেক নামাজি মা, অনেক পর্দাশীল মা আধুনিকা সাজাবার জন্য জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরিয়ে বের করছেন। আল্লাহর নবী বলেছেন, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। ও মায়েরা শুনে রাখো, বাবা শুনে রাখো, তোমার হজ দিয়ে তুমি নাজাত পাবে না, তোমার সালাত দিয়ে তুমি নাজাত পাবে না। তোমাকে আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। যে দেখে এবং যে দেখার ব্যবস্থা করে দেয় তারা সকলেই অভিশপ্ত। তোমার মেয়েকে যতগুলি যুবক ছেলে দেখবে, এর গুনাহের ভার তুমি হাজী সাহেব তোমার কাঁধেও একটু রাখতে হবে, তুমি মা তোমার কাঁধেও একটু রাখতে হবে। বলে কি হুজুর এমন করে বলে? আমার মেয়েটা তো খুকি, বয়স কত? বলে 18 বছর, এখনো তো বিয়ের বয়সই হয় নাই। বিয়ের বয়স হয় না, খুকি মানুষ। যদি আপনি তা মনে করেন তাহলে তো আমার যুবক ভাইদের, ওদেরও তো দোষ দিয়ে লাভ নেই। ওদের বয়স মাত্র 21, ওদের এখনো বিয়ের বয়সই হয়নি। তাইলে খুকিদের দিকে খোকারা তাকায়, তাহলে তো দোষের কিছু নেই। কিন্তু ইসলাম তো কথা বলে না, ইসলাম কখনো এই কথা বলে না। আপনার মেয়ে যে যাচ্ছে, আপনার মেয়ের হিসাব প্রতি মুহূর্তে লেখা হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা। ইয়াউমা তাজিদু, সেদিনকে তুমি স্মরণ করো, তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত, প্রতিটা নফস যা সে আমল করবে, মিন খায়রিন পরে আছে ওয়া মা আমিলাত মিন সু, মিন খায়রিন আও সুইন, ভালো এবং মন্দ যা তুমি করবে সেটাই পেয়ে যাবে। আমরা মনে করি হুজুর সমস্যা নাই তো, কারণ আমার মেয়েটা পর্দা করবে কখন? স্বামীর ঘরে যাওয়ার পরে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, প্রতিটা মানুষকে 5টি প্রশ্ন করা হবে হাসরের ময়দানে। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষ এক পাও আগাতে পারবে না। আমার নবী বিশ্ব নবী বলেছেন, লা তাজুলু কাদামা ইবনু আদম হাত্তা ইউসালু আন খামসিন। 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম, নারী কিংবা পুরুষ, সামনে বাড়তে পারবে না। আমার মায়েরা, আপনার মেয়ের যৌবক বয়সের, যৌবনকালের বয়স, এই যুবক ভাইরা, তোমার যুবক বয়সের বয়স এবং যৌবনকালের বয়স, আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি প্রশ্ন করবেন তার মধ্যে একটি প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফীমা আবলা। তোমার যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছো? ওই মেয়েটা যখন জবাব দিবে, আল্লাহ গো, আমার মা কোনোদিন আমাকে ইসলাম শরীয়ত সম্মত চলতে কোনোদিন বলে নাই, আমার বাবা কোনোদিন আমাকে বলে নাই। আবার যুবক ভাইদেরকে যখন জিজ্ঞেস করা হবে, বলবে আমার মা বাবা আমাকে কোনোদিন সে কথা বলে নাই। আমার মা নামাজ পড়েছে, আমার বাবা নামাজ পড়েছে, ঠিক হজ করেছে, কিন্তু আমাদেরকে দিনের পথে চালায় নাই। এই কথা যখন আপনার সন্তান বলে দিবে এবং আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনি বিশ্বাস করতে পারবেন না। এটা বিশ্বাস করার জন্য যদি এখনকার সমাজের দিকে তাকান, ছেলেটা যখন বড় হয়ে যায়, মেয়েটা যখন বড় হয়ে যায়, যখন কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, মা হিসেবে আপনি যখন তাকে একটা কথা বলেন, মা তুমি এমন করো না, এমন ধমক দিবে, তখন মনে হবে এই মা, আপনি তার মা না, আপনি তার শত্রু। এবং এই কথাও বলে দিবে, বলবে আপনি কিছু বুঝেন না, তুমি কিছু বোঝো না মা, তুমি আমাদের এই সমাজ সম্পর্কে জানো না, এই যুগের ছেলে সম্পর্কে জানো না, এই যুগের মেয়ে সম্পর্কে জানো না, আধুনিকতা কাকে বলে তুমি জানো না। এমন আছে না নাই? ছেলেরা বলে আব্বু তুমি রাখো তো, তুমি বুঝবা না গেলে কিছু। মেয়েরা বলে আম্মু তুমি রাখো গেলে তুমি কিছু বুঝবা না।
এটাও তো একটা কিয়ামতের পূর্ববর্তী লক্ষণ। তাহলে এই ক্ষেত্রে আজকে এই জায়গার মধ্যে আরেকটু বাড়িয়ে বলি, ছেলেটা যখন বড় হয়ে যায়, বিয়ে করায় দিলেন খুব মহব্বত করে, কয়েকদিন পরে যখন বলে আম্মু এখানে আর থাকতে একটু কষ্ট হয়, ওর একটু সমস্যা হয়, আমরা অন্য জায়গায় গিয়ে থাকবো। এরপরে প্রথম প্রথম কিছুদিন আপনাকে দেখতে আসবে, ঠান্ডা লাগলে দৌড়ে আসবে, কাশি লাগলে দৌড়ে আসবে। 1 বছর পার হওয়ার পরে আপনার ছেলেকে ফোন করে 3 দিন ফোন করার পরে এরপরে আপনি পাবেন না। তখন আপনি বুঝবেন পৃথিবীতেই যদি এমন হয়, এবং বহু জায়গায় এমন পাওয়া গিয়েছে, মরার আগেই সম্পত্তি ভাগ বটরা করার জন্য ছেলে মেয়েরা জোট হয়ে যায়, মা বাবাকে প্রেসার ক্রিয়েট করে। এবং এমন ইতিহাস বাংলাদেশে বহুবার পত্রিকা এসেছে, মা বাবার কাছ থেকে সম্পত্তি লেখার জন্য আদর আপ্যায়ন সব ভুলিয়ে ভালিয়ে যখন সম্পদ লেখা হয়ে গিয়েছে, তখন ছেলেও মাকে ফেলে রেখে চলে গেছে, বাবাকে ফেলে রেখে, মেয়েরাও মা বাবাকে ফেলে রেখে স্বামীকে নিয়ে উধাও হয়ে গিয়েছে। যদিও এর সংখ্যা একেবারে বেশি হবে না, কম হবে, কিন্তু অনেকে প্রকাশ করে, অনেকে প্রকাশ করেন, এটাই হলো বাস্তবতা। কি বলেন, ঠিক না বে ঠিক? আর হাসরের ময়দান তো আরো ভয়াবহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এটা আমার নিজস্ব কোনো কথা না। আমার মায়েরা, আপনার মেয়েকে আপনি কোরআন পড়াচ্ছেন না, আপনার মেয়েকে আপনি নামাজ পড়াচ্ছেন না, নামাজ পড়তে বলছেন না। কারণ বলবেন কিভাবে? কারণ মা আপনি নামাজ পড়েন না, মুয়াজ্জিন যখন আজান দেয় আপনি ঘুমিয়ে থাকেন, মুয়াজ্জিন যখন আজান দেয় আপনার স্বামীও ঘুমিয়ে থাকে, আবার সকালবেলা যখন হয় কোরআন পড়ার সময় তখন আপনিও পড়েন না, আপনার সন্তানও পড়ে না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদেরকে ডেকে যখন জিজ্ঞেস করবে, ওরে সন্তান তুমি কেন দিন মানো নাই, তুমি কেন তোমার যৌবনকালে তুমি কেন পর্দা, মেয়েকে যখন জিজ্ঞেস করবে তুমি কেন পর্দা করো নাই, ছেলেকে যখন জিজ্ঞেস করবে তুমি কেন তোমার চরিত্রের হেফাজত করো নাই, তুমি কেন গার্লস স্কুলের সামনে দাঁড়িয়েছিলে, তুমি কেন অন্য মেয়েকে ফ্রিজিং করেছিলে, ডিস্টার্ব করেছিলে, তখন বলবে আল্লাহ গো এটা যে খারাপ কাজ আমার মা বাবা তেমন করে আমাদেরকে কোনোদিন বোঝায় নাই। মা বাবা আপনি বলবেন হুজুর আমি বলি, এইটা বলা নয়, ছোটবেলা থেকে আপনি আপনার সন্তানকে যেইভাবে গড়ে তুলবেন সেইভাবে আপনার সন্তান বড় হয়ে উঠবে। এটা যদি না হয়, বড় হওয়ার পরে যদি আপনি বলেন, তা কোনোদিন কাজ হবে না। একজন কুমার যখন একটা হাড়ি বানায়, মাটিটা যখন নরম থাকে আর যখন চাকরিটা ঘুরতে থাকে, ওই নরম নরম মাটিটা তখন কুমার হাত দিয়ে বাড়ি দিয়ে দিয়ে যেইভাবে বানাতে চায় সেইভাবে গড়ে তোলে। ওই মাটিটা যদি শুকিয়ে যায়, এবার যদি ওই ব্যক্তি মনে করে আমি এটাকে জগ বানাবো, ওই মাটিটা কোনোদিন বাঁকা হবে না, বরং ভেঙে যাবে। ঠিক না বে ঠিক? একটা ছোট সন্তান 3 বছর 4 বছর, আমার নবী বিশ্ব নবী বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউকুম 7 সিনিন, তুমি তোমার সন্তানদেরকে আদ নামাজের আদেশ করো যখন তার বয়স 7 বছর হয়। অদরিবুহুম ওয়া হুম আবনাউকুম 10 সিনিন, তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয় তখন তুমি নামাজের জন্য শাসন করো। নামাজের প্রয়োজন দেখা দিলে কোরআনের প্রয়োজন দেখা দিবে। ঠিক না বে ঠিক? নামাজ পড়তে গেলে কোরআনের সূরা লাগবে, আর সূরা লাগলেই শিখা দরকার হবে, আর শিখতে গেলেই কোরআন শিখে যাবে। এই কাজটা যখন আপনি করবেন না, আর 24 বছর বয়সের সময় ছেলে যখন আপনার কথা শুনবে না, মেয়ে যখন আপনার কথা শুনবে না, ইমাম সাহেবের কাছে পানি পড়ার জন্য পাঠিয়ে বলবেন হুজুর পানি পড়া দেন, পোলাপান কথা শুনে না, এমন আছে না নাই? জোরে বলে। মেয়ে প্রেম করে ভেগে যাচ্ছে, প্রেম করে ভেগে যাচ্ছে, পড়ালেখায় মন বসে না, উড়া উড়া মন। আর ছেলে করতে বসে অঙ্ক, আইসে পড়ে কবিতা, আছে না নাই? অঙ্ক করবে, এখন জ্যামিতি করবে, ম্যাথ বিভিন্ন ধরনের ত্রিকোণমিতি করবে, পাটিগণিত তো এখন নাই, যেই সমস্ত অঙ্ক যায়, অঙ্ক করতে বসে দেখে ওই বাবারে কবিতা লিখে ফেলেছে, তোমার চুল যেন মনে হয় গরুর লেজের মতো। কবিতা চলে আসছে, কিচ্ছু করার নাই। কারণটা কি? এখন উড়া উড়া মন, হুজুরের কাছে পানি পড়ার জন্য, হুজুর পানি পড়া দেন। কেন? বলে ছেলেটাকে এত শাসন করে কিন্তু ছেলেটা মানুষ হয় না। হিসাব নিকাশ তো পুরোপুরি হুজুরের কাছে। বলেন আসলে আপনি যেই গাছ, যেই বীজ বপন করেছেন, আপনি সেই বীজ থেকে সেই গাছেরই ফল পাবেন, এটাই তো স্বাভাবিক। আপনি যদি নিজে নামাজি হতেন, আপনি যদি কোরআনের অনুসারী হতেন, আপনার সন্তানকে সেভাবে আপনি মানুষ করতে পারতেন। আপনি আপনার বয়সে মনে করেছেন এখন একটু একটু উড়া উড়া থাকবেই। এবার যখন দেখতে দেখতে যখন বেলা শেষ হয়ে গেল, আপনি
আয়নার দিকে তাকিয়ে দেখছেন আপনার সামনে চুলগুলো সাদা হয়ে গিয়েছে। এ বাড়িতে যখন এসেছিলেন তখন আপনার সমস্ত চুলগুলো কালো ছিল, এখন দেখেন আপনার চুলগুলো সামনে সাদা হয়ে গিয়েছে, আর আপনার মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে। এমন আছে না নাই? এই অবস্থার মধ্যে এখন আপনার মেয়ের ব্যাপারে আপনি তাবিজ তোমার যাই করেন না কেন, আপনার যুবক ছেলের ব্যাপারে যা করেন না কেন, আপনি তো আসল জায়গায় শিক্ষাটা দিতে পারেন নাই। আপনি তাকে আধুনিকা বানাতে চেয়েছেন, আপনি আপনার সন্তানকে আধুনিক বানাতে চেয়েছেন। সে আধুনিক হয়েছে, চিন্তা করেছে মা বাবাকে কষ্ট দিয়ে লাভ কি? মা ছেলে দেখবে এত কষ্ট, এই যুগের মেয়ে আপনার মা বাবাকে কষ্ট দিবে, এটা কি করে হয়? তার চেয়ে আম্মু এই যে এনেছি তোমার জন্য আব্দুল কুদ্দুস, এই নামের কেউ থাকলে মেহেরবানি করে মাফ করবেন, কারণ নামে নামে মিলে গেলে মনে করবে হুজুর শেষ পর্যন্ত আমারই পাইল। দুই ভাই জোলা, এক সময় তো যে কাপড়ের কাজ করে তাদেরকে জোলা বলা হতো। এদের সাথে কেউ কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক করতে চাইতো না। তো দুই ভাই মনের দুঃখে কষ্টে চিন্তা করলো, ভাই চল এই দেশে থাকলে আমরা জীবনে বিয়েও করতে পারবো না, কেউ আমাদের কাছে মেয়ে বিয়েও দিবে না, এবং আমরা কারোর সাথে পরবর্তীতে কোনো আত্মীয়তা করতে পারবো না। আমরা চল এই দেশ ছেড়ে এমন এক জায়গায় চলে যাই, এমন এক জেলায় চলে যাই যেই জেলায় আমাদের কাউকে কেউ চিনে না। তো ঠিক কথা মতো ভিটা বাড়ি বিক্রি করে সবাই দুই ভাই চলে গেল দূরের কোনো এক অঞ্চলে, মনে করেন আপনাদের কুষ্টিয়া। এই কুষ্টিয়া থেকে মনে করেন চলে গেল একেবারে চট্টগ্রামের সেই উখিয়া, একেবারে সমুদ্রের তীরবর্তী জায়গায়, যেখানে এখানকার কোনো মানুষ থাকবে তার বিশ্বাসই ছিল না, এবং নাইও। অনেক দিন পরে দেখা গেল ওই জায়গায় একটা ওয়াজ মাহফিল হবে, যেই ওয়াজের মধ্যে ছোটবেলায় ওরা একজন বক্তার নাম শুনেছিল, সেই বক্তা এখন বুড়ো হয়ে গিয়েছে, এখন ওরা এখন যুবক হয়ে গিয়েছে। এখন সেই ওদের শিশু বয়সের যুবক বক্তাটি বুড়ো বয়সে সেখানে ওয়াজ করতে যাবে। চিন্তা করলো, ভাই চল হুজুরের ওয়াজ আমরা দেশে থাকতে শুনতাম, কি সুন্দর করে ওয়াজ করতো, চল ওয়াজ শুনতে যাই। এটাও তো একটা অভ্যাস আছে, তাই না? এবার দুই ভাই মিলে সুন্দর করে টুপি টাপি মাথায় দিয়ে সুন্দর করে গিয়ে বসলো একদম হুজুরের বরাবর মাঝখানে, একদম প্যান্ডেলের মাঝামাঝি, সুন্দর করে ওয়াজ শুনবে। হুজুরের প্রতি কত তার ভালোবাসা। হুজুর বয়ান করতে করতে এক পর্যায়ে একটা শ্লোক শুরু করলেন, গল্প শুরু করলেন। বলেন, হুজুর বললেন, শুনেন আপনাদেরকে একটা জিনিস বুঝাই, ধরেন দুই ভাই আপন, দুই জোলা আপন দুই ভাই। এখন জোলা আপন দুই ভাই, ওই দুই ভাই এক ভাই আরেক ভাইকে খোঁচা দে, ভাই কাজ হয়েছে, হুজুর চিনা ফেলাইছে আমাদেরকে, এই জায়গায় আর থাকা যাবে না। এই জন্য নাম বললে একটু সমস্যা হয়। যাই হোক, মেয়েরা হয়তো চিন্তা করবে, আধুনিকা মেয়ে চিন্তা করবে মা বাবাকে কষ্ট দিয়ে লাভ কি, পাত্র খোঁজা বহুত ঝামেলার কাজ। তার চাইতে আবার আরেকটা বিষয়, আমার মা বাবারা তো আধুনিক সময়ের না, সেকেলের। এখন আধুনিক ছেলে পাবে না। এখন আধুনিক ছেলে মানে কি? আধুনিক ছেলে মানে হলো তার কানে একটা দুল থাকতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কানে একটা দুল থাকবে, নাকও ফোরাবে কিছুদিন পরে, চিন্তা করেন না। হাসেন আপনারা? আজকের বাংলাদেশে যে সমস্ত অনুষ্ঠানগুলো পালন হয়, কিছুদিন পরে পালন হবে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। ভালোবাসার আর সময় পায় না, একদিন ভালোবাসে, এই জন্য এমন ভালোবাসা বাসে, ওই দিন আর মারামারি বন্ধ, পরের দিন থেকে বেল খুলে পিটায়। কথা বলেন, এমন আছে না নাই? বিশ্ব বাবা দিবস, একদিন বাবার প্রতি ভালোবাসা। ইসলাম বলে বাবার প্রতি সব সময় ভালোবাসা, বলেন সুবহানাল্লাহ। মা দিবস, একদিন মাকে ভালোবাসতে যায়, দেখতে যায়, বৃদ্ধাশ্রমের ট্র্যাডিশন, ইউরোপ এবং আমেরিকান স্টাইল। কিন্তু ইসলাম বলে মা বাবাকে প্রতি মুহূর্তে 24 ঘন্টা ভালোবাসবে। সুবহানাল্লাহ, এটা ইসলাম বলে দিয়েছে। আমার কাছে মনে হয় আমাদের দেশে বিভিন্ন উৎসব যখন পালন হয়, বিশেষ করে যেমন মনে করেন পয়লা বৈশাখ উদযাপন হয়, ফাল্গুন উদযাপন হয়। এখন তো মহিলারা পয়লা ফাল্গুন উদযাপন করে। কিভাবে? ফাল্গুনে বৈশাখে বিভিন্ন কালারের শাড়ি পরে। ছেলেরাও কিন্তু এখন কিছুটা শুরু করে দিয়েছে। একটা সময় এখন যেইভাবে ছেলেরা হাতে চুড়ি পরা শুরু করছে, মেয়েরা তো চুড়ি এখন অনেকটাই পরে না, আধুনিক হওয়ার কারণে। এখন ছেলেরা চিন্তা করে দেখলো, এখন ছেলেদেরকে আধুনিক বানানোর জন্য ছেলেদের কানে দুল পড়তে হয়। যেই ছেলের কানে দুল, আমাদের সমাজের মেয়েদের কাছে ওইটা হলো আধুনিক ছেলে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওটা আধুনিক না, বরং ওটা হলো সেকেলে ছেলে। কারণ নামাজ পড়ে, এটা কি, নামাজ পড়লে তো আধুনিক হওয়া যায় না। আধুনিক ছেলের আরেকটা লক্ষণ হলো সেই ছেলের প্যান্ট অর্ধেক বাহিরে অর্ধেক ভিতরে, তার মানে এটা খুলে যায় ভাব, একেবারে মাঝ বরাবর থাকবে, কিছু অংশ দেখা যাবে, কিছু অংশ ঢাকা থাকবে। এটা হলো আধুনিক ছেলের পরিচয়। অর্থাৎ প্যান্ট একেবারে মাজার নিচে যতখানি নামতে পারে ততখানি, এটা হলো আধুনিক ছেলে। এরপরে
আধুনিক ছেলের চুল মনে করেন এমন ভাবে কাটা থাকবে মনে হয় যেন কাকে এদিক থেকে কিছু নিয়ে গেছে, এদিক থেকে কিছু নিয়ে গেছে। আধুনিক ছেলের লক্ষণ হলো দাড়িগুড়ি রাখা হবে এমন করে, এরকম মনে হয় যেন এখান থেকে কেউ খাবলায় কতগুলি নিয়ে গেছে, চিকন চাকন এইরকম করে বিভিন্ন স্টাইলের, এগুলো আধুনিক ছেলে। আর মা বাবার কাছে আর আরেকটা জিনিস আছে, এখনকার অনেক মেয়েদের কাছে আমি শুনেছি, মেয়েদের কাছে শুনিনি, মানে অনেকের কাছেই শুনেছি, এখনকার অনেক মেয়েদের কাছে আধুনিক ছেলে মানে হলো যেই ছেলে বিড়ি খায় না, মানে সিগারেট খায় না, সে নাকি স্মার্ট না। আপনারা শুনেছেন কিনা আমি জানি না। যেই ছেলে সুন্দর করে বিড়ি খাইতে পারে, বিড়ি এই জন্য, এটা তো যাই হোক না কেউ বিড়ির মধ্যে যা দেয় এটার মধ্যে তাই দেয়, দাম যত বাড়ানোর যতই কমান, বিড়ি তো বিড়ি। এখন এই যারা বিড়ি খায় না তারা আধুনিক হতে পারে না, এই জন্য আধুনিক ছেলে মেয়ে খুঁজে নিয়ে আসছে। কেমন এই যে তোমাদের জামাই, আসসালামু আলাইকুম, এমন একটা সালাম দাও, 14 গোষ্ঠীতে কোনোদিন সালাম দেয় নাই। তো মা বাবা অনেকে মনে করে যে না আমার মেয়ের পছন্দ আছে মাশাআল্লাহ। তো আবার যদি কেউ খোঁজ খবর দিয়ে দেয় আপনার মেয়ে একটা এমন একটা কাজ করলো, কি কাজ করছে, বলে ওই জায়গার ওই ছেলেটাকে নিয়ে আসছে, এই ছেলে তো ওই এলাকার সুনাম সুখ্যাতি খুব ভালো না, কি হয়েছে, কাউ অনেক মেয়েদের সাথে এরকম সম্পর্ক, কয় দূর এটা কোনো ব্যাপার না। আধুনিক যুগের ছেলেদের এমন একটু একটু থাকলে কিচ্ছু আসে যায় না। কথা বলেন ঠিক না বেঠি? আবার ছেলে চিন্তা করে দেখলো মা বাবাকে কষ্ট দিয়ে লাভ নেই, আমার জন্য কি না কি পছন্দ করে, তার চাইতে আমি একটা বাছাই করে নিয়ে আসি। সেও এরকম নিয়ে আসলো। ওরে বাবারে, আসার পরে দেখে কি অবস্থা, তা ভাব সাপ দেখলেই তো বোঝা যায় না, কারণ মা বাবা জীবন ভর দেখছে মেয়েরা সালোয়ার কামিজ পরে, ওড়না পরে, মা বাবার কাছে আসলে মাথায় একটু কাপড় দেয়। উনি যে এই যে শাশুড়ি আম্মার কাছে এসে উনি চুলটাকে এরকম করে পেখান দিয়ে লাড়া দিয়ে বলে হ্যালো আম্মা জান। মা তো অবাকে, কি বলে এটা কি আনলো, এরে তুই এটা কোথা থেকে নিয়ে আসলি, কেন মা, ও তো ভালো, ওর নাম কি, জেসি। নাম হইলো মনে করেন জোসনা, আধুনিক হয়ে এখন জোসনা থেকে জেসি হয়ে গেছে। কারণ এটা হলো আমাদের দেশে আধুনিক এবং আধুনিকা হওয়ার লক্ষণ, আর এটা হবেই তো, আর না হওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের দেশের মানুষ যেই সুন্দর সংস্কৃতির সাথে পরিচিত হতে পারছে, যেই ওপারের সংস্কৃতি আমাদের কাছে ফ্রি এবং সুন্দরভাবে হাদিয়া হিসেবে আমাদের কাছে আসছে, আমাদের দেশের মিডিয়াগুলোতে যেই জাতীয় নাটক, যেই জাতীয় সিরিয়ালগুলোর মধ্যে কোরআন তেলাওয়াত হয়, আজান হয়, ওগুলি বন্ধ করার জন্য সবাই উঠে পড়ে লাগে। আর যেটার মধ্যে উলুধ্বনি এবং ঠাকুর ঘরের পূজা দেখায়, ওটা বন্ধ করার কেউ কোনো কথা বলে না, ঠিক না বেটি? আর এই সমাজের ইয়াং জেনারেশনকে ঠাকুরের প্রতি শ্রদ্ধাবোধ জাগানোর জন্যই মিডিয়ার মাধ্যমে যেমন ব্যবস্থা করা হয়, আর তথাকথিত অনুষ্ঠানের মাধ্যমে গাছতলা, বটতলা, আমতলা, জামতলা, বিভিন্ন তলায় এই ব্যবস্থা করে এই যুব সমাজের চরিত্রকে ধ্বংস করার সুবন্দোবস্ত করা হচ্ছে, ঠিক না বেটি? এই জন্য যে মায়েরা আসছেন, যে বাবারা আসছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে যদি এখন যদি সংশোধিত করতে না পারেন, তাহলে আসরের ময়দানে এই 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ঠিকই করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহর নবী বলছেন এই প্রশ্নটা যখন করা হবে, মেয়ে বলবে, ছেলে বলবে আল্লাহ গো আমাদের কোনো দোষ নাই, ওই মাকে ধরো, বাবাকে ধরো, এবং বলবে আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দাও, আমাদেরকে যে আজকে জাহান্নামী করে দিচ্ছে, এই জন্য তোমার কাছে আপিল করি, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ গো তুমি তাদেরকে একটা নয় ডবল ডবল শাস্তি তুমি তাদেরকে দাও, কারণ এই মা বাবা আমাদেরকে বিপদগামী করে নিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
জি, রাত তো অনেক হয়েছে, এই জন্য আপনাদের তো কষ্টও হচ্ছে, কষ্ট হচ্ছে না? কষ্ট হয় না? না, যাক। হ্যাঁ, আমি তো আপনাদের এলাকায় নতুন মানুষ, একেবারেই নতুন, এই জীবনে প্রথম আসলাম। আমার আব্বাও কোনোদিন আসেনি, আমার দাদা তো আসেই নেই। তো সুতরাং নতুন মানুষ আসলাম, আমি তো ভয় হয়েছিলাম যে নতুন জায়গায় যাচ্ছি, কারণ নতুন বাড়িতে যখন ছেলেরা একটু অপ্রস্তুত কম হয়, কারণ চিন্তা করে শ্বশুর বাড়ি যতই নতুন হোক, চিন্তা করে ভালো না লাগলে অসুবিধা কি, রাস্তায় গিয়ে অথবা বাজারে গিয়ে বিড়ি খাম, অসুবিধা কি, সময় পার করতে তো জায়গা নেই। কিন্তু মেয়ে হিসেবে যারা যায় তাদের তো আর উপায় নাই, চিন্তা করে নতুন শ্বশুর বাড়ি কেমন না কেমন হয়, ভালো হলে তো ভালো, ভালো না হলে তো অসুবিধা। আমরা আমরা যারা বক্তা নতুন এলাকায় এসে মহা টেনশনে পড়ে গেছিলাম যে এই জায়গায় আসছি, আমি কি বলবো, আমার কথা বুঝতে কষ্ট হবে নাকি, আবার তাদের কাছে ভালো লাগবে কি লাগবে না। এই জন্য যে ভাইরা দাঁড়াইছিলাম আমি খুব টেনশনে ছিলাম যে লবণ দেখার পরে নাকি চামিচ আমার মুখের মধ্যে মেরেই চলে যায়। পরে দেখলাম না, চামিচ তাদের হাতেই আছে, তরকারির বাটিতে তরকারি আছে, অসুবিধা নাই। ভয়ে ভয়ে 11:30 করলাম। বাচ্চা তার বাবা মারা গেছে, দোয়া যাওয়ার জন্য 500 টাকা দিয়েছে। কি নাম? বাচ্চার বাবা মা। বাদশা ভাই, তার মা বাবা ইন্তেকাল করেছেন, তাদের দোয়ার জন্য 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ।